কেউ থাকতে পারবেন না। তাই আমি অনুরোধ করব, ওই মরণকে স্মরণ করে যারা বাহিরে রাস্তাতে দোকানের সামনে অযথা সময় নষ্ট করেন, আল্লাহ রসুলের প্রেম নিয়ে জান্নাতে বসে, যে আল্লাহ আপনাকে সুন্দর একটি জবান দিলেন, যে আল্লাহ আপনাকে দুটা চক্ষু দেখার জন্য দিলেন, যে আল্লাহ দুটা হাত আপনাকে চলাফেরার জন্য দিলেন, দুটা পাও দিলেন হাঁটার জন্য, বিবেক দিলেন বুঝার জন্য, জিহ্বা দিলেন স্বাদ তিতা মিঠা বুঝার জন্য, ওই আল্লাহর শুকরিয়া কি দিয়া আদায় করবেন? আল্লাহর ঘরে বসে কোনো বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর হাবিব ঘোষণা করেন কুলুবিন মুকমিনিনা আরশিল্লা, ওই বান্দার কলবটা আল্লাহর সিংহাসন হইয়া যায়। তাই অনুরোধ করব, যারা যারা মুর্শিদ ধরেছেন, অর্থাৎ প্রিয় মুর্শিদের হাত ধরেছেন, বাজান একটু লক্ষ্য করবেন, প্রত্যেকের প্রিয় মুর্শিদ প্রত্যেকের জন্য গাউসুল আজম। আপনার পীরের দিকে আপনি চক্ষু বন্ধ করে লতিফায়ে কলব যেটাকে বলা হয়, কলবটা মোতওয়াজ্জ করে দিবেন। 5টা মিনিট যখন জিকির আদায় করবেন, মন ও প্রাণ দিয়ে মুর্শিদের দিকে মনকে উজাড় করে দেখবেন এটার রেজাল্ট পাবেন। তাই আর দেরি না করে সকলে জবান দিয়ে আমার সাথে একসাথে আল্লাহ আল্লাহ জিকির আদায় করুন। তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ। তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ। শুনাছি হাদিসে লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মারহাবা। শুনাছি হাদিসে লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। দয়া করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা, অত মেরে বইল না। তুমি বিনে নবী আপন হবে না। মাশাআল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ কর না। আসরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। ফানা ফানা তোমা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশা না। আসরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ কর না। আসরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ।
আল্লাহ সেদিন কাজী হবে সাররা সাররা হিসাব নিবে মারহাবা আল্লাহ সেদিন কাজী হবে নাফসি নাফসি করবে সবে আহা সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বলছে রাতের ভোর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চুলের সাইডে চিকন হবে হীরার সাইডে দার হবে আহা সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বলছে রাতের পর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফালাই মক্কার দরবারে মারহাবা অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফালাই মক্কার দরবারে চক্ষু অন্ধ পড়তে কিনা মারহাবা চক্ষু অন্ধ পড়তে কিনা দুটো বাদল সবে গে আজরাইল আসলে পাল্লাই বকার গোবরে অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পাল্লাই বকার দরবারে মারহাবা না চক্ষু অন্ধ পড়তে কিনা চক্ষু অন্ধ পড়তে কিনা বলো বালু সরে রে আজরাইল আসলে ফালাই বকার দরবারে মারহাবা চাই না আমরা রাজা বাদশার চাই শুরু দেখতে রাসূল মাওলার আমার মন জানে মিজানে আমার দিল জানে মিজানে গিয়া মা দেওয়া নাইলা গো কলঙ্কে নিয়ে আমরা রাসূল প্রেমের ভিখারি আমরা মুর্শিদ নামের ভিখারি মা দেওয়া নাইলা গো কলঙ্কে নিয়ে মাশাআল্লাহ তোমরাই আমায় উপায় বলো আমার মনের জ্বালা কি তবু হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার দেওয়া নাইলা গো কলঙ্কে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি ইয়া আদাল্লাহুম্মা, জবানটা ছেড়ে দেন সবাই। ওয়ালায়ালি মুহাম্মদ ওয়ালায়ালি কবরের আযাব যদি দুলার কেউ দেখিত, আয় কবরের আযাব যদি দুলার কেউ দেখিত, গরবারি রিয়ারে পাগল হইত আল্লাহুম্মা, সবাই মিলে আওয়াজ করেন ওয়ালায়ালি বন্দনাই রে বান্ধব নাই রে যেই জাগায়, সেই জাগারে বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা ওয়ালায়ালি শুকুর আল্লাহ পাকের দরবারে আজকের এই পাতানিশ মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ৯তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে সুন্দর করে জান্নাতে মসজিদে বসে আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ আদায় করতে পেরেছি। শুকরিয়া তান একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, মনোযোগ নিয়ে বসতে হবে। যদি মন অন্যদিকে থাকে তাহলে আলোচনা বুঝবেন না। কোরআন হাদিস বুঝতে হলে দিল মন একত্রিত করে এক নজরে তাকায় থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বানানো যাবে না, আল্লাহর কোরআনের শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। তো ওই রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর বিষয় আগেই জানাই দিলেন। কারণ আল্লাহ যখন সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ দুটো জিনিস সৃষ্টি করে আমাদের রিজিকে লিখে দিলেন। ১ নম্বর রিজিক, আর একটা হলো মৃত্যু। আল্লাহু আকবার বলেন। আমাকে বলেছে জন্ম থেকে শুরু করে আমাদের সমস্ত রূহ জগৎ একত্রিত করে আল্লাহ একত্রিত করে আলমে আরোহার মধ্যে সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ জমা রেখেছেন। কেউ দুনিয়াতে আগে আসবেন, কেউ দুনিয়াতে পরে আসবেন। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। এটা আমরা সবাই জানি। যেহেতু মিডিয়া ভাইয়েরা আছে, আমি অনুরোধ করবো একটু খেয়াল করবেন। আনকমন কিছু কথা বলবো, শুধু শুনলে হবে না, চেষ্টা করতে হবে আমলে নেওয়ার জন্য। কারণ রসুল 1500 থেকে 1450 বছর আগে নবীজি ঘোষণা করেছেন জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। বর্তমান জমানা চলতেছে এটা, কথা কন ঠিক কিনা? কেননা আপনারা জানেন বাবা, যে কোনো বিষয় ক্ষমতা চিরদিন থাকে না। কেউ আজকের বাদশাহ, কেউ কালকের ফকির। সকালবেলার বাদশাহ, বিকালবেলার কি ফকির। এই কথাটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর ঘরে আমরা এসেছি, নবীজির জবান হাকিকতে আল্লাহর জবান, এতে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কোনো কথা ছাড়া রসুল কোনো জবান খুলে নাই, কোনো কথা আগেই বলে নাই। ওই রসুল আমরা পেয়েছি। এমন নবী, আমার নবী,
যেই নবীর জন্য জুতার দলির জন্য আরো 24টা ঘন্টা পাগল ছিল। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী যার লালা মুবারকের দ্বারা কালসাপের বিষ পানি হয়ে গিয়েছে। আমরার নবী এমন নবী যেই নবীর ফসরাত মুবারক উম্মে আইমান পান করে জান্নাতি হয়েছে। আমার রসুল এমন রসুল জিনার রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করে জান্নাতি হয়েছে। আমার রসুল এমন রসুল জিনাকে স্বপ্ন দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম। ওই রসুলের শানে যারা মুস্তাকি করে বুঝতে হবে তৎকালীন নবীজির সময় আবু জাহেল নবীর চাচা হইয়া নবী মানে নাই। আপনারা জানেন রসুলকে বিভিন্ন রকমের চক্রান্ত করে সে নিজে পরীক্ষা পড়েছে যে তুমি যদি মোহাম্মদ ও আখিরি জমানার নবী হও আমাকে চন্দ্র ভাগ করে দেখাও। রসুল এটাও দেখাইছে। এরপরে হাতের মুঠের মধ্যে আবু জাহেল নিজে বড়ি খায়, বড়ি খাইয়া বলতেছে নবী বলে চাচা আপনি কি খাচ্ছেন? আমার ফ্যাটে খিদা বেশি, মক্কার ফাতুরগুলা নরম না শক্ত, আমি একটু চাবাইয়া দেখতেছি। সাথে সাথে বড়ি ফাতুর হয়ে গেছে। ওই রসুলের সাথে সামনে মিথ্যা বলা যায়? আমার জ্ঞানী গণী ভাই বাবারা, ফাতানিস এই এলাকায় অর্থাৎ এই পাড়া আমি আর আসি নাই। আপনাদের সম্ভবত দক্ষিণ পাড়া, হ্যাঁ পশ্চিম পাড়া, ওটা পশ্চিম পাড়া দুবার এসেছে। গত বছর নকশবন্দি সহ এসেছি। আল্লাহ যদি আমাদের কোফালটাকে এটা না মধ্যপাড়া ওইটা তারছে আমি মানে পশ্চিম পাড়া। তো আপনাদের কাছে অনুরোধ করবো এই জায়গা আমার ভাই মনে হয় মোবারক জালালি অনেকবার আসছে, আসতে পারে এলাকাতে, বা সৌরভ জালালি, মনির জালালি, ওনারা বেশি আসে। আমার মাহফিলে সিলেট, আমি এখান থেকে চলে যাবো চট্টগ্রাম। কালকে আমার ফটিকছড়ি, একবার মাঝবান্ডার দরবারের পাশে মাহফিল, এরপরের দিন আবার ফেনী থেকে যাবো গা সিলেটে। প্রোগ্রামটা এখন শুরু হয়েছে, তবুও আমাদের জন্য ভয়, আপনারা জানেন। কারণ আল্লাহ রস্তে বাবা কেউ মনে কষ্ট নিবেন না, রাগ করবেন না। আমরা কোরআন হাদিস মানে কি মানি না? একটু কথা বলেন, মানে কি মানি না? কোরআন হাদিসের বাইরে যারা যাবে তারা কি আল্লাহ রাসূল পাবে? একটু কথা বলেন, পাবে? পাবে না। যেহেতু জন্মিছি মরণ হবে, যে এটা কি মিথ্যা না সত্য? আল্লাহর কোরআন মৃত্যুর দিকে পরে যাইমো 7টা স্তব, 7টা আলম আপনারা জানেন। আলমে বরজক, আলমে দুনিয়া, এটাই জানেন না? না, কোরআন হাদিসে আছে 7টা আলম। এই 7টা আলম ফারিয়া আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এর আগে জান্নাত না। আমরা যখন আলমে আরোহা ছিলাম, ওটার নাম আলমে আরোহা, ওটা একটা আলম। সুবহানাল্লাহ। সমস্ত রূহ যেই জায়গা থাকবে ওখান থেকে দুনিয়ায় ডাইরেক্ট আসার কোনো রাস্তা নাই। স্তরে স্তরে সিঁড়ি বেয়ে আপনি দুনিয়াতে আসছেন বাবা। মার গর্ভে আল্লাহ ডাইরেক্ট দেয় নাই, কথা কয় না? মার গর্ভে ডাইরেক্ট আসার লাইন নাই। যেহেতু জন্ম হয়েছে মৃত্যু আমাদের হবে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার। এই চিন্তা চেতনা মানুষের মাথায় নাই। বর্তমানের দুনিয়ায় যদি থাকতো জীবনে কেউ নামাজ ছাড়তো না, কথা কন না? যদি মরার চিন্তা থাকতো যে কখন মরে যাইবো, মরার কোনো গ্যারান্টি নাই। ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরে আছে তার কি রে আর মরণ আছে গো। ওরে মরার আগে যে মরে আছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ। গজলটা কেন বললাম? মরার আলোচনা দিয়েছে, জন্ম থেকে মৃত্যু, কথা কন না কেন? এই বিষয়ে আলোচনা করলে অনেক ঘন্টা চলে যাবে। তার আগে আগে নবী চিনেন। নবী না চিন্না মৃত্যুর দুয়ারে গেলে অসুবিধা আছে, কথা কয় না? নবী না চিন্না কবরে গেল বড় মারাত্মক বিপদে পড়তে হবে, হবে কি হবে না? এই জন্য গজলটা দিয়ে শুরু করলাম। মহাব্বত একটু বললে ভালো লাগবে। ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব।
ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। একসাথে ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট একটা কথা বলবো, এই কথার উপর আপনি একটু জ্ঞান খরচ করবেন। যতগুলো লোক মসজিদে আসছেন, কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ জানি না। কে কখন মরবেন তা আমরা জানি না। যদি জানতাম তাহলে নিজে আগে সোজা হইতাম। এখন প্রশ্ন হইল, আল্লাহ সকলের মালিক, সৃষ্টিকর্তা মালিক কে? আল্লাহ ওই রবের কসম খাইয়া কই, দুনিয়ার যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, আমলদারি লোক হোক না কেন, টাকা পয়সার লোক বলে গো নবী কোরআনে শুনি গো নবী, দয়ার নবী তুমি গুণমণি, মায়ার নবী। এই নবী কেমন গুণী নবী একটু শুনে নেন। আব্দুল কাদের জিলানী আল-গিলানী ওইদিকে যাওয়ার আগে কথাটা বলছেন, হুসাইনের শরীরে এমন জায়গা নাই যেখানে সুমা দেয় নাই। হুসাইনের মাজার কোন কিতাবে লেখা 3 জায়গায়, কোন কিতাবে লেখা 1 জায়গায়। মাজার কয় জায়গায়? 2 জায়গায়। একবারে একটা হলো মস্তক আর একটা হলো ডেড বডি মুবারক। সুবহানাল্লাহ। আবার যেখানে ওই বাদে কাফেররা শহীদ করার পরে গোড়া চাইছে 72টা, গোড়ার আগাতে মাংস তুলা যে জায়গায় পড়ছে, রক্ত তুলা যে জায়গায় পড়ছে, বালু দিয়া যে জায়গা গোড়া দিয়েছে, ওই জায়গাটা এখন যে নিয়ত করো, আশা করো, মুনাজাত দিতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। যেমন আপনারা জানেন না, আমাদের মনারুল স্থানায় দরবার, আমাদের দরবার থেকে মনারুল যাইতে নদীর পাড়ে একটা জায়গায় আল্লাহর নবী বদরশা, আল্লাহু আকবার বলেন, পাড়ার আউলিয়া ওখানে জিরাইছে। কি করছে? জিরাইছে পর্যন্ত, মানে অর্থাৎ একটু থম ধরে বসছে 10 মিনিট বা 20 মিনিট বসার কারণে জায়গাটা পবিত্র হয়ে গেছে। ওখানে যে কোনো লোক যে নিয়তে যাক, সাইকেল জোরে চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অটো রিকশা জোরাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই যে ওই জায়গাটা লাল চিহ্ন দিয়ে রাখছে, ওই জায়গাটা রাস্তা যাওয়া লাগে। কিন্তু বাজানো আল্লাহর নবী বসার কারণে, সিজদার কারণে জায়গাটা সম্মানিত হয়ে গেছে। কিন্তু বাবা ইমাম হোসেন রক্ত মুবারকের কারণে কারবালা দগ্ন হয়ে গেছে। ওই হোসেন ইমাম বিক্রি করে নাই, জিহাদ হয়ে রক্ত দিয়ে ইসলাম জিন্দা হতে হাজার বালা কি বাত না। ও নাতি, যদি আমার ইসলাম জিন্দা করতে তোমার বুকের তাজা রক্ত দেওয়া লাগবে। হোসেন বলে না, তাজা রক্ত কেন? যদি কলিজাটা চান আপনার রাগে কলিজাটা দিয়া দেব, লেকিন একটা উম্মতের জাহান্নামে যাইতাম দিতাম না। ফাওয়ার আছে, ফাওয়ার আছে, দেখছে? আর চোখ দেখালে অন্তর চোখ খোলা পাগলা। এই সামরা চোখে তো আজাগা বেজাগা চোখ যায়। কথা কন না কা, আমরা কি মাইন্ড করতেছেন? রাগ করেন না। মহিলার মনে করেন এইভাবে মুখ বাঁধা আসেনি, এই জায়গাটা সুন্দর, এই জন্য খালি চোখ হেন যায়। এটা সুন্দর কিলে মুখ খুললে জানি কিরকম দিয়ে যাইতো। কথা কন না কা, এই সামরা চোখে কত গুনাহ করি আমরা। বেড়া চোখ নাই, অন্তর তো খোলা যাবিন্দার আল্লাহ, ঠিক কিনা? পাগলা যা চাইব দেখে নাই, কিন্তু মৃত্যুর সময় নবী দেখা পাইয়া যাইব। আল্লাহ যেই ব্যক্তি একবার মদিনাওয়ালারে দেখব, আল্লাহর কসম খাইয়া কই রে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। আমরা নবীরে ভালোবাসি, ওই হুসাইনের আদর্শবান হইতে হইব। অনুরোধ করি, আজ মনে করেন সরকার যিনি ছিলেন, তিনি বিভিন্ন রকমের অবৈধ কাজ করার কারণে বা জোর প্রয়োগ করার কারণে কেউ কেলা গাছ তলে, কেউ জেলখানায়, কেউ দৌড়ের মাথাত আসেনি। কেন? মনে করেন 16 বছর সে অত্যাচার অন্যায় করছে, যা করছে তার ফাফিদার আল্লাহ বিচার করবে। আল্লাহ আমার কত সঠিক অন্যায় করলে তারে শাস্তি করো। কিন্তু কিছু লোক আছে যাদের অপরাধও নাই, কথা কন না, তাদের লুটপাট
তুমি করলা, কালকে আবার তোমার ক্ষমতা শেষ, তুমি তো কেলা গাছতলে যা লাগবে, কথা কন না কা। কিন্তু আমরা সুন্নি মানুষ নিরপেক্ষ থাকি। আমরার কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত গ্যাঞ্জাম চায় না, মারামারি চায় না। তুমি সরকার হয়েছ, তুমি যদি ইউনুস হইয়া তুমি সকল রকমের মানুষের শান্তি প্রয়োগ করতা, তুমি আর নামা লাগতো না। কেন কইতেছি? মাজার ভাঙলো, মিলাদুন নবী সরকারিভাবে উদযাপনের ঘোষণা আসলো, তোমার মুখ দিয়ে একটা কথা বাইর হইছে না। বাজান রে, আমরা সুন্নি গো শক্তি নাই, কিন্তু আল্লাহ তো দেখার মালিক, কথা কন না কা। আল্লাহ কি? আহা, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? ওরে জাগা সম্পদ টাকা পয়সা দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ করে সর্বদাই, ঠিক কিনা? আমি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, আমরা হলাম আহলে সুন্নাত। আমাদের প্রশ্ন একটা, এতগুলা মাজার ভাঙলো, কোনো মাজারের প্রতিবাদ আপনি করলেন না, ছেড়ে দিলাম। কিন্তু শাহজালালের মাজারে যেই ব্যক্তি আঘাত করলো, এটার প্রতিবাদ কেন হলো না, ঠিক কিনা? কারণ এই দেশে ইসলাম একমাত্র শাহজালাল এনেছে, কথা কন না কা। আপনারা জানেন কিনা জানি না, গত 2 সপ্তাহ আগের ঘটনা, কিশোরগঞ্জ ফাগলার মাজারে হামলা করতে যায়া তার 3 জন ছেলে তার সুদ্ধা বিঙ্গুলে কামড়ায় মারছে। ফাইসেন নিও তো বুঝাল না। আল্লাহ কয় বিঙ্গুল লাগে না, তোমরা কি জানো না আব্রাহা বাদশার জন্য আমি আবাবিল ফাঁকি ফাটাইয়া ফাতর দিয়া সব আবাবিল মানে আব্রাহা বাদশার ধ্বংস করে দিছি। আমি চাইলে 1 সেকেন্ড লাগে না, যারা মাজারে হাত দিছে 1 সেকেন্ডে তাদেরকে শেষ করতে পারি না। না, আল্লাহর ওলিদের বেলায় এখনো আছে, দেখবেন 10 বছর পরে হইলো এটার বিচার আমরা আল্লাহ নিজ চোখকে দেখাইব। শুধু হাত জোর করি বলে সবাই তো মরা লাগবো গো, মরা ছাড়া উপায় নাই রে বাবা। যদি মরণের চিন্তা থাকে, আজকের এই সুন্নি মহাসম্মিলন এত বড় মাহফিল প্যান্ডেল দেখে আমার কলজাটা ভরে গেছে। হয়তো বৃষ্টির কারণে আমরা পারি নাই, এতগুলা লোক যেহেতু আসছেন, মাদ্রাসার উদ্যোগের মাহফিল, প্রতি বছরে মাহফিলটা হবে। এই মাহফিলের খাতিরে দয়াল নবীর মহাব্বতে আমি অনুরোধ করব, আল্লাহর রাস্তে যদি কেউ থাকেন 5টা মিনিট শুধু মাদ্রাসার জন্য। হুজুর, সুন্নি মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। আমি নিজে সিলেটে মাদ্রাসা করছি 2টা, আপনাদের দোয়া। ডিসেম্বরের 20 তারিখ একটা উদ্বোধন হবে, তাহিরি ভাই, আশিক ভাই, আলাউদ্দিন জিহাদি, 4টা লোক যাবে, আরো সুন্নিদের উলামায়ে কেরাম থাকবে। শুধু অনুরোধ করব, এমন কোন লোক আছেন নিজে হুজুর মাদ্রাসার কাজের জন্য, আমি নবীজির পাগল, নবীজিকে ভালোবাসা মনটা শুধু চটপট চটপট করে, ওই নবীর প্রেমে আমি 10 বস্তা সিমেন্ট অথবা 5,000 টাকা অথবা 10,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 1100 টাকা তৌফিক অনুসারে একজন লোক সর্বপ্রথম হাত তোলা দিবেন। হুজুর, আমার মাও নাই, বাবাও নাই, গাউসে পাকের প্রেমে আমি 5,000 টাকা অথবা 3,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। একজন মাত্র লোক সর্বপ্রথম চাইলাম। এরকম আশেক কে আছেন জানি না, আল্লাহ কারে কবুল করছে। মহব্বত নিয়ে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো, মাটির হবে। অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা
বাজান আপনারা মাইন্ড করবেন, আমি ওয়াজ করছি কমপক্ষে 12:30 1টা পর্যন্ত ইনশাল্লাহ করে যাব। তবে শর্ত হলো মাদ্রাসার একটু সামান্য আপনাদের জন্য সময় দিয়ে যায়। ওয়াজ মাত্র মাঝখানে আনছি, মার রেহেম থেকে দুনিয়া থেকে আলমে বরজব, কথা কন্যা যেটার নাম কবর, কথা কন্যাকা। এরপরে যাইবেন কোন জায়গায়? হাসর। ও আল্লাহ, হাসর থেকে বিচার শুরু হবে। বিচারের পরে 2টা জায়গা, একটা হলো আলমে জান্নাত, আলমে জাহান্নাম, কথা কন্যাকা। এই 7টা স্তর আমরা শেষ করতে হবে। আপনাদেরকে অনুরোধ করবে এই ওয়াজ শেষ করে আমি যাব। তবে শর্ত হলো ইমানি ছাত্র আমার বাবা সেক্রেটারি তো না, মসজিদের কেশিয়ার বাজান, ওনার শ্বশুর শাশুড়ি এবং মা বাপের জন্য দুলাল সাহেব, দুলাল মেম্বার, বর্তমান মেম্বার। আল্লাহ, তোমার বান্দা তোমার ভুলে নাই, তোমার ঘরে বসে শ্বশুর এবং শাশুড়ি অসুস্থর কারণে দোয়া চেয়েছি। আল্লাহ, মা বাবার জন্য দোয়া চাইয়া উনি টোটালি কোরবান করবেন মাদ্রাসা করে 5,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ওরে কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। আল্লাহ, আব্বা মা থাকলে হায়াতে দিয়ে বাদান করো, বংশ কবর আজাব মাফ করো, আহলে কবর আজাব মাফ করো, শ্বশুর শাশুড়ি আল্লাহ হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ, নবী দেখাইয়া আমার বাজানের কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলবে না আমিন। মাশাআল্লাহ, এই গ্রাম নিবাসী মোহাম্মদ হাসান পোদ্দার সাহেব সমাজসেবক হিসাবে সমাজের যে কোনো কাজে উনি দৌড়ে আসে। মাওলা, হাত বড় মাদ্রাসার জন্য মসজিদে বসে আল্লাহ উন্নয়ন করার জন্য উনি দিবেন 10,000 টাকা। আল্লাহ, জনসমুদ্রের মধ্যে বিশেষ করে আল্লাহ তুমি কারে কবুল করছো, ওর সিলা করে ওনার দানকে আপনি কবুল করেন। মাদ্রাসা ঘরের খাতিরে আমার বাজানটা মক্কা মদিনা যাত্রী বানায় দেন এবং ঘুমের ঘরে নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করে দেখুন আমিন। বাজান, এই তো 15,000 টাকা হয়ে গেছে, আর কি আছে? মনির প্রধান, আল্লাহ প্রধানী উনি দিবেন 2,000 টাকা। চিল্লে কর মারহাবা। মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ উনি দিবেন মাদ্রাসা করার জন্য 2,000 টাকা। কবুল করা মঞ্জুর করো, নুরিমা মসজিদ করো, দানের হাদিয়া সোনার মদিনে বসে দাও, আখেরাতের গাড়ি পূর্ণ করে দাও। আল্লাহ, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, উনারে রসুল দেখাইয়া কলিজা ঠান্ডা করো, একসাথে করো আমিন। আব্দুল খালেক প্রধানী উনি দিবেন পাক পাঞ্জাতনের প্রেমে মসজিদ বসে আল্লাহর ঘরে বসে মাদ্রাসা করার জন্য 5,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বলা জমিনে বলা তেবাজাত করো, নবী দেখাই ওনার কলিজা ঠান্ডা করো কোন আমিন। আর এই মসজিদের বর্তমান সেক্রেটারি উনি দিবেন স্বপন সাহেব, নজরুল ইসলাম স্বপন সাহেব উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। হয়ে গেছে 27,000, 50,000-এর মিল হলো মোটামুটি হবে। শাহজাহান প্রধান নিয়ে দিবেন 1,000 টাকা, হইয়া গেল 28,000। চিল্লে এখন মারহাবা। ওরে কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা, একসাথে চিল্লে এখন আমিন। শাহজাহান প্রধান নিয়ে দিবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, মনাশা পূর্ণ করো। 29,000 হয়েছে, 50,000 হয়ে গেলে আমি ওয়াজের দিকে যাবো। আল্লাহ কবুল করো, জীবনে গুনাহ মাফ করো, আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করে, ইজ্জত সম্মান বাড়াইয়া দাও। লিটন প্রধানিয়া ভাই উনি দিবেন নগদে 2,000 টাকা। আল্লাহ ওনারে কবুল করা মঞ্জুর করো, মনাশা পূর্ণ করো, আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করো, নবীজির দিদারে দেখাইয়া কলিজাটা ঠান্ডা করে তখন আমিন। আর কি আছেন? 1,000, 2,000, 1100, 3,000 তৌফিক অনুসারে, বয়ের কিছু নাই। দিলেই তো হাসর মানে কেয়ামতের পরে আল্লাহ আপনাকে হাসর উঠাইব মিজানের পাল্লায়। এই দানটুকু আপনার জন্য বসে যাবে। ছেলে মেয়ে বউ বেটি ভাই বন্ধু কেউ আপন হবে না, কবরে নূর হইয়া এই দান আপনার কবরে দাঁড়িয়ে যাবে। কোরআনের তেলাওয়াত, বাচ্চাদের এই তেলাওয়াতগুলো আপনার জন্য নেক হইয়া যাবে। লিটন সাবেক আগের সাবেক চেয়ারম্যান সাহেব ছিলেন কাঠালিয়া নিবাসী। ও হ্যাঁ, ইমাম হোসেন লিটন সাহেব সাবেক চেয়ারম্যান, উনি দিবেন 2,000 টাকা। মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সাবেক চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত, রিজিকে বরকত। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দিলের আশা মনে আশা পূর্ণ করে দাও। আব্বা আম্মা থাকলে হায়াতে তুই বাদান করে দাও। মক্কা মদিনা নসিব করো, নবীর দিদার নসিব করো। একসাথে বলবেন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মোহাব্বত সালাতুনিয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सदा दुनिया সালামুনিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম প্রধানী সাহেব উনি দিবেন। মাওলা ধন্য বাবা, ধন্য ছেলে, ধন্য মায়ের, ধন্য সন্তান। মা বাবা নাই, মা বাবার রুহের মাগফিরাতের জন্য তো আছে, উনি দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। ইব্রাহিম ভাইয়ের হায়াতে বরকত, রিজিকে বরকত, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও প্রধানী সাহেব। আল্লাহ যেই নিয়তে দিছে নিয়ত পূর্ণ করেন। ছেলে মেয়ে পরিবার জামিনদার আপনি কোথা হয়ে যান। এই 2000 টাকার বদলতে নবী দেখায়া কলেজা ঠান্ডা করেন। একসাথে বলবেন আমিন। আবু তায়ের ফাটোয়ারি উনিও দিবেন 2000 টাকা। চিল্লে এখন না মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, ভরসা পূর্ণ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। বাবা নাই, মা আছে, মার হায়াতে বরকত, বাবার কবর জান্নাত, রাসূলের রওজার সাথে সূরা করে দাও। একসাথে বলবেন আমিন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আয় হায় শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা জোরে ইয়া রাসূলুল্লাহ। একটা লোক হাত তোলা দিয়ে বলবেন যে হুজুর আমি গাউসে পাকের নামে 1100 টাকা দিব। কি আছে? আল্লাহ তুমি দাও। বিল্লাল হোসেন পাটোয়ারি উনি দিবেন 2000 টাকা। চিল্লে কর মারহাবা। আল্লাহ বিল্লাল ভাইকে কবুল করো, মঞ্জুর করো। চমৎকার নামে এই নামগুলো রাখবেন। বাবা নাই, বাবার কবর জান্নাত বানাই দাও। আম্মা থাকলে হায়াতে বরকত দাও। ফ্যামিলি এবং সেলিমের হায়াতে তৈবা দান করো। আল্লাহ তাদের জামিনদার আপনি কোথা হইয়া যান। আসমানি বলা আসমান উঠায় না, জমিন বলা জমিনে দাফন করে দেন। বিল্লাল ভাইকে নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করেন। কোন আমিন। 1100 টাকা গাউসে বাগের প্রেমে। জানি না গাউসে বাগ কার দিকে নজর দিয়েছেন। আল্লাহ কারে কবুল করেছেন। আল্লাহ যথেষ্ট টাকা বলা আছে। ইমাম সাহেব আপনাদের আমার শাহ পরান চমৎকার নাম ফরহাদ রাজা। ও ফরহাদ রাজা আল্লাহ তারে কবুল করে। আপনাদের অত্র মসজিদের ইমাম সাহেব আমার সাথে যোগাযোগ করেছি। শাহপুরের পাগল, শাহপুরের প্রেমী। আল্লাহ বিশেষ করে ডক্টর ফিয়ার আহমদ বাগদাদির খাস্তা অজ্জ ফয়জ দিয়ে তার অন্ধকার কলব মদিনা আয়না বানায় দিও। আল্লাহ গাউসে পাকের প্রেমে দিয়েছেন। আল্লাহ জবরদস্ত আলেম বানাইয়া দিও। সারা পৃথিবীতে আমাদের মতো আলোচনা করার সুযোগ করে দিও। ইসলাম প্রচারের জন্য আল্লাহ তুমি সুযোগ করে দিও। মাওলা ফরহাদ রাজারে নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও। উনি দিবেন 1100 টাকা। 1100 টাকার খাতিরে গাউসে পাকের খাস্তা অজ্জ দিয়ে তার কলব মদিনার আয়না বানাইয়া দিও। আব্বা আম্মা ছেলে মেয়ে জামিনদার তুমি কোথা হইয়া যাইও। নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও। একসাথে বলবেন আমিন। মাসুদ প্রধানিয়া উনি দিবেন 1100 টাকা। চিল্লে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো। বাবা নাই, আব্বার কবর জান্নাত বানায়া দাও। মার হায়াত বরকত দিয়া দাও। আল্লাহ ফ্যামিলি ছেলেমেয়ের জামিনদার আপনি খোদা হইয়া যান। রসুলকে দেখাইয়া কলিজা ঠান্ডা করেন। একসাথে বলবেন আমিন। বাজান মোটামুটি 50-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। আর কয়েকটা লোক দিলে 50 হয়ে যাবে। 50 হইলে আস্তে আস্তে হইতে হইতে মাদ্রাসাটা উন্নতি হবে। আর সুন্নি মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। সুন্নি ফোলাবান যখন থাকবে আপনি মরার সাথে সাথে তারা দৌড়ে কোরআন শরীফ নিয়ে যাবে, কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? এরা আপনার পাশে দাঁড়াবে। আসেননি গো বাবা? জানি না আল্লাহ কার দিকে নজরে দিছে। গাউসে পাকের নজরে 2000 1000
আক্তার প্রধানিয়া মাও নাই বাবাও নাই, উনি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করো, গাউসুবাকের খাতিরে তার জীবন গুনাহ মাফ করো। 1100 টাকার বদৌলতে মনে আশা পূর্ণ করো, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, বিপদ আপদ থেকে উদ্ধার করো, সম্মান বাড়াইয়া দাও, রসুলের দিদার দেখায় তার কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলবে না। জামাল ব্যাপারী কত? 1100 টাকা। আল্লাহ জামাল ব্যাপারী সাহেবকে কবুল করা মঞ্জুর করো, মনসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। মাও নাই বাবাও নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও, নবীজির দিদার দেখায় তার কলিজা ঠান্ডা করো। জামাল ভাইয়ের গোটা ফ্যামিলি জামিনদার, আপনি খোদা হয়ে যান করামিন। আর কি আছেন 1100 টাকার করে 10 মিনিট করে গাছ হারি জিতি না হিলাস, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে চাও, সব কিছু পালাইয়া তুমি একা যাইতে চাও। আহা মানুষ তো নিষ্ঠুর হবে, আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে। মাসুদ প্রধানিয়া দিবেন 2000 টাকা। বাবাও নাই, মা আছে, চিল্লে একটা ডাক দিয়ে কোন মারহাবা। আল্লাহ 2000 টাকার বদলতে মাসুদ ভাইয়ের হায়াতে বরকতে রিজকি বদল লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। কামদিওয়ালা নবীজির দিদারে তাকায় কলিজা ঠান্ডা করে, একসাথে বলবেন আমিন। শরীফ ব্যাপারে দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, 1100 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, মানসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, নবীজির দিদারে তাকায়া তার কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। আর কি আছেন আপনারা একটু দ্রুত করলে আমি আলোচনাটা শুরু করে দিচ্ছি। নাম বলো। মজিব প্রধানিয়া কত? পশ্চিম পাড়ার মজিদ আব্দুল মালিক মিতু, তোমার বাবা নগদ দিয়া দিলেন, তার আব্বার নামে মা আছে, মার হায়াতে বরকত। আমার এই বাবাটা নগদ দিয়া দিলেন 1100 টাকা। চিল্লে এখন না মারহাবা। আল্লাহ প্রবাস যাবে, শান্তি মতো নিয়ে যাইও, রিজিকের ব্যবস্থা করে দিও, বিপদ আপদ থেকে বিদেশে উদ্ধার করে দিও, তার রসুল দেখাইয়া এই ফাগলা বাবার কলিজা ঠান্ডা করে দিও, কোন আমিন। বাচ্চু প্রধানিয়া দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর কর্মা সম্পন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, রসুল দিদারে দেখায় কলিজা ঠান্ডা করো। মোহাম্মদ সিরাজ প্রধানিয়া উনি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর কর্মা সম্পন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বেলা জলদি বেলাতে হেফাজত করো, নবীজিরে দেখাইয়া তাদের কলিজা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। সিরাজ পাটোয়ারি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর কর্মা সম্পন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বেলা জমিনি বেলাতে হেফাজত করো, নবীজিরে দিদারে দেখাইয়া ওনাদের কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুনিয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বোরহান ডাক্তার নগদ দিলেন 200 টাকা। আল্লাহ 200 টাকা মাদ্রাসাতে শরীক হলেন, কবুল করা মঞ্জুর করা সাফল্য করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানা, আসমানি বলা জমিনি বলা দেবতা করো, রসুল দেখাইয়া কলিজা ঠান্ডা করো। শামসুল ফদানিয়া উনি দিবেন 1100 টাকা। আল্লাহ শামসুল ফদানিয়াকে কবুল করা মঞ্জুর করা সাফল্য করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, নবীজির দিদারে দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। আর কি আছে? এই মসজিদের মোতাল্লিক কাদের প্রদানে দিব 1100 টাকা। এই মসজিদের মোতাল্লিক কাদের প্রদানিয়া উনি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করো, কাদের প্রদানিয়ার হায়াতে বরকত রিজিক বরকত, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলাতে হেফাজত করো, নবীজির দিদারে দেখাইয়া আল্লাহ ওনার কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। আর কি আছে বাবা? 1100 টাকা করে দিলে 10 জনে দিলে হইয়া যাক। আমি জানি না কত হয়েছে, একটু ইয়ে করেন মাদ্রাসার জন্য। এটা দেখেন তারা ইচ্ছে করলে মাহফিলের জন্য বলতে পারতো না, মাহফিলের খরচটা আলাদা। তারা মাদ্রাসাকে দাঁড় করানোর জন্য আজকের প্রোগ্রামটা সাজিয়েছে। যদি মাটা হইতো আপনারা বলেন, ওই মাটা আসলে জায়গা হতো না, কারণ আমার মনে হয় এই বছর দিয়ে শুরু মাহফিলে এই গ্রামের মধ্যে। এই জন্য হ্যাঁ, মানে এই 4 বছর আগে হয়েছে, মানে এই মাহফিলটা দিয়ে মনে হয় আপনাদের এলাকাতে মাহফিল শুরু হবে, কারণ বৃষ্টি বাদলের জন্য মানুষ আগাইতে পারে নাই। আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহবুব ওনার নাম হলো মাহবুব। মাহবুব প্রধানে আব্বা নাই মাও নাই, নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, মানসাপন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করো, নবীজির দিদার দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। আর আছে নিকো বাবা আল্লাহর রাস্তে 500 করে হলে দিলে হইয়া যায়। আনলে আপনারা এক কাজ করেন, 50 হয়েছে একটু দেখেন তো, এটা টান দিয়েছে 50 হয়েছে। 500 টাকা দিয়েছে মাহবুব প্রধানিয়া,
ওনার ছেলে দিবে দাদাদের জন্য 2000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, মা অসুস্থ। মা অসুস্থ, শামসুল প্রধানিয়া, না, মাহবুব প্রধানী। মাহবুব প্রধানিয়ার সন্তান জি, 2000 টাকা। মোহাম্মদ মাহবুব শাহেদ। শাহিনী শাহেদ। শাহেদ জি, শাহেদ প্রধানী। শাহেদ প্রধানিয়া উনি দিবেন 2000 টাকা। চিৎকার দিয়া কইবেন মারহাবা। সহধর্মী। আল্লাহ ওনারে কবুল করো, মঞ্জুর করো, মনে পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আসমানি বলা জমিনি বলা তাবাজ করো 2000 টাকার বদলতে নবীজির দিদারে দেখায়া কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। আর আছে নি কেউ? 51,000 হারিয়ে গেছে। মাশাআল্লাহ, দেখছেন নি? তা 4000 হলে কত হয়? 55। 60,000 টাকা দেন। আমি তো 50 করে জন চাইছে, 50 হারিয়ে গেছে গা। এই 4000 টাকা দেওয়ার কি আছে? আল্লাহ তুমি কবুল করা। একা না দেন, 4 জনে 4000 দিলে হয়ে যায়। 50,000 আমি 50-এর টার্গেট দিয়েছি, 50 হারিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন আসতেছে, আল্লাহ কবুলের মালিক। আহসান হাসান কিটা বকাউল নগদ দিছে 1000 টাকা। বকাউল হাসান বকাউল, আল্লাহ ধরডানি কবুল করা, মঞ্জুর করা। উনি নগদ দিলেন 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মনে পূর্ণ করো। নগদ নগদ। এই এলাকার কি জামাই? মাশাআল্লাহ। জামাই হইলে তো সম্মান ভালো। শ্বশুরের এলাকার দাম করবে, আমনগো ইজ্জত জামার ইজ্জত। কথা কোন ঠিক কিনা? এতে হাসাহাসির কিছু নাই। জামাইরা তো বলকে আপনারা জানেন না, গতবার আল্লামা তাহিরি ভাই আমি লাকসাম একটা প্রোগ্রাম করছিলাম দিনের বেলা। ওই এলাকায় মসজিদ করার জন্য জামাই নিজে 3 লক্ষ টাকা ক্যাশ টাকা দিছে। তো এটা শ্বশুরদের একটা সম্মান না? ওনার তৌফিক অনুসারে উনি 1000 টাকা নগদের শরীক হয়েছে। এটা আপনারা ধন্য। এরকম জামাই তো চাই। কথা কোন ঠিক কিনা? আর কিছু কিছু জামাই আছে খালি হোর পাইতে নেন তালে থা। কথা কন না কা, মরার পরও সম্পদ ছাড়ে না। আসেন এরকম? না না, আমার সম্পদ লাগবে, অথচ 3.5 হাতের বেশি কেউ পাইতো না। যাক, আল্লাহ সবাইকে কবুল। কত খালেক প্রধানের স্ত্রী লেখেন 2000 টাকা। এই তো খালেক প্রধানী কত নগদ 200 টাকা। বেটা 2000 টাকা 200 বানাই রেছে। এটা আর একটা ঝামেলা লাগবে। 2000 টাকা করলে আমি কিছু 200 আমি ফাইতাম না। 2000 টাকা দিয়ে কইলে 200 টাকা। আল্লাহ ওনার কবুল করে। উনি 200 টাকা দিবেন। আসমানি বলা জমিনি বলা তাবাজাত করো, রাসূলকে দেখাইয়া কলিজা ঠান্ডা করেন কোন আমিন। আর আসেন একটু তাড়াতাড়ি। জসিম মিয়াজি দিবে 1100 টাকা। জসিম, জি, জসিম মিয়াজি। জসিম মিয়াজি 1100। প্রধানী আর মিয়াজি বেশি মন আপনাকে লাগে। মিয়াজি কাজী একটা ওরে আল্লাহ অভাব নাই। মিয়াজি সাহেব আর জসিম ভাই উনি দিবেন ওই আব্বাজানের দিকে। কাজীও নাম তো আগে না। উনি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর কর্ম সম্পন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বলা জমিনি বলা তাবাজাত করো, রাসূল দেখায় রান্না করো। হ্যাঁ, কাজী বাড়ি ঠান্ডা গেছে। আসলে ঠিক। কাজী বাড়ির লোক কইও আপনার এলাকার কাজী বাড়ি আছে? আমি তো আর জানি না। তো কাজী বাড়ির একটা লোক কর না যে আমি 2000 বা 3000 বা 1000 আমি দিব। অসুবিধা কি? শরমের কিছু না। তৌফিক অনুসারে দিবেন। আল্লাহ হয়তো এই রুসিল আল্লাহ আরও তৌফিক করে দিবে। মাদ্রাসায় একা দেওয়ারও সুযোগ করে দিবে। দেওয়ার মালিক আল্লাহ। কারণ দুনিয়াতে কেউ কিছু নিতে পারবেন না। দয়া করে যদি থাকেন, সকালবেলার বাদশা বিকালবেলার ফকির, সেকেন্ড লাগবে না মাওলা করতে। এরকম লোক যদি থাকেন, কাজী বাড়ি থেকে 1100 টাকাও দিতে পারেন, 2000 টাকাও দিতে পারেন। তবে আরেকটা জিনিস লাস্টে আমি বলে যাব, যেহেতু 550 পার করার জন্য আমি আর 2টা লোক লাগে। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, 2টা লোক দিলে 550 জন হয়ে যাবে। মাওলা তুমি দেওয়ার মালিক। আল্লাহ রস্তে রসুলকে পাওয়ার জন্য যারা যারা দান করছে, মাদ্রাসার খাতিরে মসজিদ ঘরে বসে তারা ওয়াদা করেছে, প্রত্যেকের দান আপনি কবুল করেন। এই দান রসিল হাসর ও নাসর আল্লাহ সাফায়াত করা, রসুলের দিদার নসিব করে দিয়ে। আগে লেগেছে 1000 টাকা, নগদ 500 টাকা করে স্ত্রী শামসুল প্রধানিয়া। শামসুল ফদানিয়া উনি আগে দিল 1000, এখন ওনার বিবি 1000 টাকা দিয়েছে, এখন 500 নগদ। নগদ আবার ওনার স্ত্রী নগদ দিলেন 500 টাকা। চিল্লে এখন মারহাবা। আল্লাহ ওনার কবুল করা, মঞ্জুর করা, সম্পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আসমানি বলা জমিনি বলা তাবাজাত করো, নবী দেখায় কলেজে ঠান্ডা কর। সবাই বলেন ইয়া খালিক মালিক নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ। এগুলা গভীর রাত্রে তাহাজ্জুদের বিছনা পড়বেন। একটা কথা আজকে বলে যাই, আপনারা তো আসলে চান না। গভীর রজনীতে তাহাজ্জুদের বিছনায় চোখের ফানিটা নাকের আগে আসার আগে দোয়া কবুল। সুবহানাল্লাহ। আমরা ওই টাইমে মোবাইল টিপা বন্ধ করে ঘুমাইতে যাই। কথা কোন ঠিক কি না? ওই টাইমে আড্ডা শেষ করে ঘুমাইতে যাই। আজকে একটা টিপস দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ তো লাগবে, আমরা ইমানদার। দ্বিতীয়ত হলো তাহাজ্জুদের নামাজের মসলায় 2টা বাজে উঠতে যাবেন। ওটা মুখ টুক ধুয়ে বসে বসে আল্লাহকে ডাকেন না, ইয়া খালিক মালিক নাম তোমার আল্লাহ
সবাই বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ। আল্লাহ আজকের পাতানিশের এই মধ্যপাড়া জামে মসজিদে আমি বসে বসে কিছু টাকা চাইলাম, অনেকে দান করলো। আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই, কারা অভাবে আছে অভাব দূর করে দিও, যারা বিমারি আছে বিমার সভা করে দিও। মাবুদ এই দেশটা আবেশ আলমাদানির দেশ গো মাওলা, আওলাদ রসুল আবেশ আলমাদানির খাতিরে, বিশেষ করে শাহপুরীর খাতিরে, বান্ডারির খাতিরে, কালিয়াপুরীর খাতিরে, বিভিন্ন হক দরবারের খাতিরে তুমি আমাদেরকে কবুল করে নাও। একসাথে বলবে না আমিন। আপনারা যারা আছেন নগদে 200-100 করে একটু দান করেন, দুটা লোক উঠে যান, নগদে নগদে একটু দান করেন, আর একটু জিকির করেন না 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 না। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই বাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে রে দেখো। আদম তো সামান হয় কোরআন হাদিস খোলে রে দেখো। আদম তো সামান হয় মাশাআল্লাহ। সবাই সবাই একটু দান করেন গামছাটার মধ্যে বা ইয়ার মধ্যে। যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিপারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন মওলানা ইয়া নবী পাক কোরআনে যাহার লেখে গো মাশাআল্লাহ। নাম সহিনাছি জাগায় গাই রে সে গান বইয়া যাওয়াই মাশাআল্লাহ। হেলা 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 আসবে বলে প্রাদের মুর্শিদ গো মুর্শিদ রইয়া সেই কোন দেশে। হাই হাই আমরা পাগল কান্দি বসে, মুর্শিদ নাই মোর পাশে গো রইয়া সে বিদেশে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমন পাটোয়ারি 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনসা পূর্ণ করো। 550 পারিসিনি আল্লাহ প্রত্যেকের দানা হাতিয়ে সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবীজির দিদার দেখায়া কলিজাটা ঠান্ডা করো। সবাই বলবে না আমিন। বাজান আব্দুল কাদের সালাউদ্দিন মোল্লা উনি দিবেন 1100 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর। সালাউদ্দিন মোল্লা 1100 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আসমানি বলা জমিনি বলা তাবাজাত করো। সালাউদ্দিন মোল্লাকে রাসূলের দিদার দেখায় কলিজা ঠান্ডা করো। আল্লাহ বাচ্চা অসুস্থ, ওনারে শাফে আজলা কামেলা নসিব করো, বাচ্চার হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ গোটা ফ্যামিলি জামিনদার আপনি খোদা হইয়া আজান করা। আমিন। সুজন প্রদানিয়া উনি দিবেন 2000 টাকা। চিৎকার দিয়া কোন মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করা, আমার সাপন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আসমানি বলা জমিনি বলা তাবাজাত করো, নবী দেখায়া ওনাদের কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। সালে মুসা জঙ্গি আব্বা লক্ষ্য করুন, ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা জবান দিছে, আমি একটু আলোচনা করে যাব। যারা দেওয়ার আছে একটু আপনারা দয়া করে কাগজের মধ্যে নামগুলা লেখান। সালে মুসা জঙ্গির আম্মা আব্বা, ওনার বিবি আব্দুল কাদের জিলানির আম্মা। মনোযোগ, আঙ্গুর ফলের মধ্যে হাত লাগাইবেন, সুতানারি সাপের মতো চিকন সাপ, সবুজ কালারে ওই পাতার মধ্যে। আবু তাহের প্রধানিয়া, আবু তাহের প্রধানিয়া মাশাআল্লাহ 1000 টাকা। চিল্লে কোন মারহাবা।
কোরআনে হাফেজ আল্লাহ সিনারে হাফেজ বানায়া দাও আল্লাহ আখরাতে হাফেজ সব বলে কবুল করে নিও 1000 টাকার বদলতে নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করো কনা 1100 টাকা 1100 টাকার খাতিরে গাউসে পাকের দিদার গাউসে পাকের তাওয়াজ্জু নজর দিয়া কলবটা নুরানিত করে দিও জবানে আল্লাহ মতের সময় কালিমা জারি করে দিও বাজান গাউসে কাজী ভাইয়ের খবর আজ গারাইতো না মূল্যে খবর আইব যারা আল্লাহ কবুল করে তারা এমনি চিন্তা করে দয়া করে দাওয়াত থাকলে নামগুলা লেখান আমার মনে হয় 60 ফারি গেছে আল্লাহ যতগুলা লোক দান করছে মাদ্রাসার খাতিরে প্রত্যেকটা আপনি কবুল করেন একটু মনোযোগ গাউসে পাকের আম্মা 500 টাকা 500 টাকা রব কাজী এই তো কাজী হিসাব রব কাজী হিসাব উনি দিবেন 500 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর কর মাশাআল্লাহ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আসমানি বলা জমিনি বলা ইবাদত করো নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করো সবাই চিল্লে বলে না আমিন আর কি আছে দিতে পার কাজী হিসাব কাজী সাহেব কমিদার কে আছে জিশান ব্যাপারী দিবেন 1000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো মনাসা পূর্ণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আসমানি বেলা জমিনি বেলা ইবাদত করো নবী দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো আমিন পাগলারা আগামী 27 তারিখ নভেম্বরে তাইরিবে আমি থাকবো যদি ফারো যাইও তুমি ক্যান্ডেলম্যান আর কি আর একটা মাহফিল আছে ওই যে মিয়ার বাজার চিনুনি মিয়ার বাজার আমগো মোবারক জালালি আমি আর হলো রায়হান জালালি আসে কি হ্যাঁ কচুয়া এটা কচুয়া পড়ছে নাকি জানি না কচুয়া মানে মিয়ার বাজারটা আমুজায় আরে কি কয় এটা রে মিয়ার বাজার এদিকে আর কি কল্যাণের পাশে না এই মিয়ার বাজার না আপনারা বলি রহিমানগর বাজার দিয়ে যে রাস্তাটা গেছে গাইয়া দিকে কইলেন মারহাবা মোহাম্মদ ইকবাল প্রদানিয়া মাদ্রাসার জন্য আল্লাহ রাসূল মুর্শিদের প্রেমে মা বাবার জন্য দোয়া চাইয়া উনি দিবেন 3000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আমার বাবা ইকবাল সাহেবের কবুল করা মঞ্জুর করো সাফল্য করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আসমানি বেলা জমিনি বেলা ইবাদত করো নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করো একসাথে বলে না দুলাল মেম্বারের ভাতিজা মেহেদির আব্বা নাই মেহেদি দিবে 500 টাকা দুলাল মেম্বার সাহেবের ভাতিজা মোহাম্মদ মেহেদি সাহেব উনি দিবেন 500 টাকা আল্লাহ কবুল নাই আব্বা নাই দুনিয়াতে আল্লাহ বাবার কবর জান্নাত বানায়া দাও গো মার হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ তার শরীরে সুস্থতা দান করো রাসূল দিদার দেখায়া কলিজা ঠান্ডা করে একসাথে বলেন আমিন আর আছে নি গো থাকলে আমরা একটু তাড়াতাড়ি করেন আমাদের বর্তমানে মসজিদের সভাপতি দিবে 500 টাকা মসজিদের সভাপতি উনি দিবেন 500 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো সাফল্য করো লক্ষ লক্ষ টাকা মালিক বানা আসমানি বেলা জমিনি বেলা ইবাদত করো রাসূল দিদার দেখায়া কলিজা ঠান্ডা করো একসাথে বলেন আমিন আর আছে নি গো আল্লাহ তুমি কবুল মালিক গাউসে পাকের মা বোনেরা দিলে তোমরা লিখে রাখো পরে দিও লাস্ট মুনাজাতের আগে আল্লাহ তোমার বান্দা বান্দিরা বসে আছে যারা প্রেমিক পাগল হইয়া অনেক টাকায় দান করছে মাওলা এই দানের উসিলা প্রত্যেককে কবুল করে নিও গাউসে পাকের আম্মা লক্ষ্য করবেন সালে মুসা জঙ্গের বিবি অর্থাৎ গাউসে পাকের আব্বা ওনার সফরে যখন গেলেন মা জননী আঙ্গুর ফল বাগান থেকে বাড়তে গিয়া সুতান আলী সাহেব দেখে নাই গাউসে পাক 5 মাসের গর্ভ আল্লাহ 5 মাসের গর্ভ অবস্থায় মা হাত দিবে আল্লাহ কয় গাউসে পাক তোর তো আমি মাতৃগর্ভে অলি খেতাব দিলাম সুবহানাল্লাহ যদি তোর মা সাপের কামড়ে মারা যায় আমি তো তোরে মাতৃগর্ভে অলি বানাইতে পারবো না কেন তোর মা মারা গেলেও তুইও মারা যাইবি আমি পাওয়ার দিলাম ক্ষমতা দিলাম গাউসে পাক এই সাপের কামড় থেকে তোর মারে ফিরা সুবহানাল্লাহ বাজানো মা গর্বে থাইকা গাউসে পাক যে নাল দিয়া অর্থাৎ নাভি দিয়া খানা খাইতো ফ্যাটের ভিতরে তো মুখ দিয়া খানা খাই না ওই গর্বে যখন আমরা যাই ওই গর্বের ওয়াজটা করতেছি বাবার মাথা থেকে ফিষ্ট থেকে আব্বা ফিস্তা ফানি হইয়া মনি বীর্য হইয়া মার রেহেমে যখন আমরা চলে যাই একটু খেয়াল করবেন 2 ফোঁটা নাফাক ফানি এই পানি থেকে কোটি 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 শুক্রাণু তৈরি করে আল্লাহ একটা দুইটা শুক্রাণু টিকে অনেকের পেটে বাচ্চা 2টা হয় একসাথে কথা কন না ওই শুক্রাণু রহমত আল্লাহর
অনেকের শুক্রাণুর মধ্যে পাওয়ার থাকে না, যার কারণে বাচ্চা হয় না। কিতাবের মধ্যে পাইলাম 120 দিনে শরীরটা গঠন হয়। সুবহানাল্লাহ। যেহেতু কবর পর্যন্ত দিছে, মার গর্ভের ভিতরে আমরা কি করি শুনে নেন। লাসা জাতীয় বীর্য যখন বেড়ে যায়, এটা ফানি থাকে না, ঘুরতে 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 শুক্রাণুগুলা রক্তের চাকা হইয়া যায়। রক্তের চাকা হইয়া 120 দিনে পুরা শরীরটা গঠন হয়, অর্থাৎ 120 দিন 4 মাস পুরা শরীর গঠন হইলে ওই শরীরের মধ্যে আল্লাহ ইঞ্জিল ফিট করে। সুবহানাল্লাহ। আপনারা দেখেন কিনা জানি না, হাজীগঞ্জ নয় কুমিল্লা অথবা চাঁদপুরে পাইতে পারেন, বাসের বডি বানায় এক জায়গায়, ইঞ্জিল আসে বাইর থেকে। কথা কন না খা। ইঞ্জিল কোনো বাংলাদেশে বানায় না, ইঞ্জিল আসে জাপান থেকে। কথা কন না খা। অথবা চায়না থেকে, কোরিয়া থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে ইঞ্জিলগুলো আনে, বডিটা তৈরি হয় বাংলাদেশে। এর লেগা বাংলাদেশের বডি কদিন পরে মুচ্ছা ধরে। কথা কন না খা। আমরা তো বিদেশ থেকে ডাইরেক্ট গাড়ি ফাইনারি চালাইয়া দুর্বল কইরা তারপরে দেশে বাড়ায়, কারণ বাংলাদেশের রাস্তাও দুর্বল। মাশাল্লাহ, আপনাদের এই যে এই রাস্তা, হাজীগঞ্জের রাস্তা এখন বর্তমান আসলে কারো যদি ফ্যাকনের অবস্থা থাকে, আমার মনে বাসের মধ্যে খালাস হয়ে যাবো। রাস্তার অবস্থা খুব মারাত্মক। রাস্তা আর গাড়ি চালাই না, এক এক গর্ত, লাজম আটলান্টিক মহাসাগরও ডুবি আবার উডি। কথা কন না খা। এমন গর্ত হয়েছে রাস্তা, এটার অবস্থা খুব ভালো না। হার্টের রুগী নিলে হয়তো বালাই বনলে মারা যাইব। কথা কন না খা। এই অবস্থা রাস্তার। ওই কেন বললাম 120 দিন পরে চোখ নাক চুলগুলা হয়। এগুলা হইতে গেলে যখন মার গর্ভে রক্তের চাকা হয়, 3 মাস পর্যন্ত মা খানা মুখের সামনে নিলে গিলতে পারে না, বমি আসে। কথা কন না খা। ঘুমাইতে পারে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়, গভীর রাত্রে উঠতে যায়, দাঁড়ায়া যায়, বসা যায়, মার কাছে আরাম লাগে না, ভালো লাগে না। পুত্রে বোধ মার শুষে 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 রক্তগুলা দিয়া তোর দেহ গঠন করেছে। বাবা শুধু মনি দিয়েছে, বীর্য দিয়েছে, বাকি রক্ত খানা দানা মার গর্ভে থেকে হয়েছে। এই জন্যে কোরআনে 3 বার মার সম্মান দিয়েছে। মার জন্য কোনো সন্তানের চামড়া দিয়ে যদি জুতো বানায়া দেয়, মার ঋণ শোধ করা যাবে না। ঠিক কিনা? মাগো তোমার মতন কে হো আমায় বুকে নেয় না টেনে, আদর করে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এরকম বহু লোকের আছে, মাও নাই বাবাও নাই। কথা কন না কা। আমি মা বাপের আলোচনার দিকে যাই নাই, গিয়েছি গাউসে বাকের সম্মানের জন্য। শরীফ পাটোয়া মানে প্রধানী পাটোয়ারি, উনি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো। বাজানো ওই গাউসে বাক মার গর্বে হলি 6 মাসে তো ওনার পুরা দেহটা বডিটা ফিট হয়ে গেল। 5 মাসের সময় লক্ষ্য করবেন বাবা, তখন কি করলেন? বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, জিনাকে বলা হয় তুমি আল হাসাইনি ওয়াল হুসাইনি, তিনি গর্ভে থাকা অবস্থায় আল্লাহ কয় গাউসে বাক, সাপে যদি তোমার আম্মুরে কামড় দেয়, আমি তোমারে গাউসে বাক হিসেবে বানাইতাম না, বড় অলি বানাইতাম না, তুমি তাড়াতাড়ি তোমার আম্মাকে রক্ষা করো। এবার মা জননী রে কি করলেন? মহাব্বত একটু দুরূদ পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান একটু সামান্য সময় স্যাক্রিফাইস কম্প্রোমাইজ, এর মধ্যে শান্তি। মোহাম্মদ ইকবাল রুবেল কাজী 3000 টাকা। ছেলে নাকি একটা প্রতিবন্ধী, আল্লাহ দোয়া চাইয়া আল্লাহ রাসূল মুর্শিদের প্রেমে উনি দিবেন 3000 টাকা। একসাথে বলেন মারহাবা। আল্লাহ তার ছেলে প্রতিবন্ধী,
এই ছেলেটারে সুস্থ করার মালিক তুমি, তুমি বাঁচানোওয়ালা, তুমি তারাওয়ালা, তুমি ছাড়া আমরা আর কেউ নাই গো মাওলা। তোমার হাবিবের দোহাই দিলাম, মাদ্রাসার 3000 টাকার বদৌলতে আল্লাহ তার ছেলেরে সুস্থতা দান করো, তার ফ্যামিলি হায়াতে বরকত দাও। 3000 টাকার বদৌলতে ফ্যামিলি লইয়া মক্কা মদিনা নসিব করে দাও। ঘুমের ঘরে নবী দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করে একসাথে বলেন আমিন। গাউসে পাক নাবি দিয়া আমরা গর্বের মধ্যে মা নার থেকে আমাদের ফ্যাটে খানা যায়, মুখ দিয়ে খানা যায় না। দেখেন মানুষ যখন মুখে ক্যান্সার হয় তখন ফসরাবের রাস্তা দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে নল ঢুকায়, মুখে সমস্যা হইলে ফ্যাট কাটতে ফ্যাটের মধ্যে খানা জয়েন করে। ডাক্তার হইয়া যদি এটা পারে, গাউসে পাকের আম্মা গর্ভ অবস্থায় ওই যে নারীর সাথে নাড় মিলা রয়েছে যেটা দিয়ে গাউসে পাক খানা খাইতেন, ও বাজান ওই নাড়টা ধরে একটু হালকা টান দিয়েছেন। গাউসে পাকের আম্মা থুকনার মধ্যে হাত না দিয়া ও মা কয়া চিল্লায়া মাটিতে শুয়া গেছে। এবার জননী মা জননী দেখেন তখনও ছেলে চিনে নাই, কারণ গর্বে কি করছে ছেলে কেমনে জানে। আমরা যে মারে কত লাতি দিছি আমরা কেউ কইতে পারতাম না। মা জননী গভীর রাত্রে মনে করেন ঘুমান্ত অবস্থা, লাতির সাথে সাথে মা ঘুম থেকে উঠটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আল্লাহ আমার গর্বের ছেলের সুস্থ রাখো, দুনিয়াতে আসার সুযোগ করে দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। আর আমরা মা বর্তমানে মা যদি কারো ঘরে গালি দেয়, ছেলে মার দিকে চোখ রাঙাইয়া তাকায়, তোরে ভাত খাইতাম না, তোরে ভাত দিতাম না, গালিগালাজ করে বিভিন্ন রকমের মা বাপরে ফেসারে ফালায়। এটা ঠিক না। বা মা বাপের মতন রহমত কেউ নাই পৃথিবীতে। মা বাপের দোয়ার মতন ফির মুর্শিদের দোয়া এত কবুল হবে না। কোনো মা বাপ যদি দোয়া করে আল্লাহ কয় বিদ্যুতের আগে তার দোয়া আমি কবুল করি। এখন আখেরি জমানা, শেষ জমানা, দিন দিন মানুষের ইমান হালকা হচ্ছে রে বাবা, কথা কন না কা। যতই দিন যায় ততই সুদের হার বাড়ে কি বাড়ে না? ঘুষের হার বাড়ে, সুদের হার বাড়ে, অত্যাচার বাড়ে, মানুষের প্রতি বিবিচার বাড়ে। অনুরোধ নিজে নিজে আগে ঠিক হইয়া যান, দেখবেন দেশে বিপদ থাকবে না। বাজান রে, বড়বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রমজানের ফয়লা দিনে দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে তাশরিফ আনলেন। বড়বীর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে তাশরিফ আনলেন তখন ছিল দিনের বেলা। যতই চেষ্টা করলেন মা জননী দুধ পান করাইতে পারে না। একসাথে কোন আল্লাহু আকবার। মা জননী দুধ পান করাইতে পারে না, যতই চেষ্টা করে বুকের মধ্যে নেয় মার দুধ খায় না, শাল দুধটা গাউসে পাক পান করতেছে না। যখন মাগরিবের আজান দিল, একটু চিল্লায় কর না আল্লাহু আকবার। মাগরিবের যখন গাউসে পাকের কানে আজানের ধ্বনি শোনা গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে গাউসে পাক চিৎকার দিয়ে কয়, আম্মু আমি রোজাদার, আমার মুখে ইফতারির ব্যবস্থা করে দাও। মা যখন বুকের দুধ মুখে লাগাইলেন, গাউসে পাক ইফতার করিলেন। রাসেল প্রদানে বাবা নাই দিব, রাসেল প্রদানিয়া বাবা নাই, মা বাবার জন্য দোয়া চাইয়া, মা বেঁচে আছে হায়াতে বরকত চাইয়া, বাবা নাই, বাবা কবরেতে প্রবেশ থাকে রাসেলে। আল্লাহ দিবেন পাক পাঞ্জাতনের প্রেমে 5000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মানসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, রসুলের দিদারে দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো, কোন আমিন। ও বাজান লক্ষ্য করবেন, মনোযোগ। যতই চেষ্টা করে মা দিনের বেলা দুধ খাওয়াইতে পারে না, রাত্রে হলে মাগরিবের আজান দিলে ওয়াও ওয়াও করে কান্দে। আবার তাহাজ্জুদের সময় আজানের পূর্বে গাউসে পাক উঠে যায়, উঠে মার দুধ পান করে। এতে 3 দিন যখন গত হইলেন, মা বুঝছে এই ছেলেটা তো সাধারণ ছেলে না, এটা নিশ্চিত আল্লাহর ওলি। দিনের বেলা খায় না, ভোর রাত্রে সেহারি খাওয়ার টাইমে আমার ফুতে দুধ পান করে, আবার মাগরিবের সময় হলে কাঁদে ইফতারের জন্য। বোঝা গেল এটা সাধারণ ছেলে নয়। এই জন্য বলি রমজানের পয়লা দিনে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান্নায় দুধ, তাতে পীরের বোঝা হয়। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের তরিকা হয় কাদরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনার হয় যেন পিতা, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি,
আয় বরফি আলম ব্যাপারে দিবে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলম ব্যবহারে দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করা মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। প্রবাস থাকে তার প্রবাস জীবনটা সহি সুন্দরের মধ্যে রাখো। আল্লাহ হায়াত বরকত দিও। আব্বা আম্মা নাই আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দিও। নবী দেখায় কলিজা ঠান্ডা করো কোন আমিন। আল্লাহু আকবার বলেন। ফারুক ব্যাপারে লাগে 500 কেডা? ফারুক ব্যাপারে দিবেন 500 টাকা। আপনারা যদি পারেন আমি আপনাদেরকে অনুরোধ করি সম্ভব হলে আপনারা দেওয়া শুরু করেন, কারণ কালেকশন ওয়াজের মাঝখান দিয়ে দিতে গেলে সুলতানাও গরম হয়ে যাবে, মনোযোগ পাবে না, মিডিয়ার জন্য সমস্যা। আপনারা দিলে দেন আর না দিলে বন্ধ করে দেন, দুটা রাখ। বলো ফারুক ব্যাপারী 500 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা সম্পন্ন করো। মিজান ব্যাপারী দিবেন 2000, প্রধানিয়া উনি দিবেন 2000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা সম্পন্ন করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করো। সময় কিন্তু সময়ের গতিতে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বলি গাউসে পাকের পুরুষ জীবনীটা বলতে গেলে অনেক সময় লাগবে। 3 বছর বড় ফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, ওনার কথাটা আমি বলে এরপরে আলম 7টা আলমের মধ্যে আমি মার রেহেমে গেছি। গাউসবাগ যখন দুনিয়াতে আসছে আমরা তো আর গাউসবাগের মতন আসতে পারি নাই। আমরা কেউ আসতে লইয়া পায়খানা করে দিছি, কেউ আসতে লইয়া খানা খাই নাই। বিভিন্ন রকমের রোগ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা দুনিয়াতে আসছি। বরফির আব্দুল কাদের জিলানী এসে রমজান পেয়েছে। মাহ রমাদান মাসে রহমতের দিনে উনি রোজা রেখেছে, আর প্রথম রোজার দিন সুবহানাল্লাহ। আর ওনার এন্তেকাল ডেট গত কয়েকদিন আগে গেছে ফাতিহ আজদাম, আমরা সকলে করেছি। তো এই গাউসবাগ 3 বছর বয়সী মানে উঠানের মধ্যে খেলাধুলা করতেছে ঘাঁটার আগে। আমাদের যেরকম বাড়ির ঢুকার একটা রাস্তার মুখ থাকে, ওই মুখের মধ্যে ছেলে মেয়েদের সাথে মানে সুন্দর মতো খেলাধুলা করতেছে। এক বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা, ওনার একসাথে 7টা কন্যা সন্তান হয়েছে। জামাই বাহাত্তরে আমি রাখতাম না, এবার একটা যদি সন্তান গর্ভের মধ্যে সন্তান। এবার উনি কলা দুধ নিয়ে যাচ্ছে আব্দুল কাদের জিলানির আব্বার কাছে। একটু চিল্লা করলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানির আব্বার কাছে যাবেন, ফতেহ গাউসে পাকের সাথে দেখা বাজান, অর্থাৎ খেলাধুলা অবস্থা উনি মগ্ন। গাউসে পাকের আব্বার কাছে গেলেন। আব্বার কাছে যায় কাঁদে কয় হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, আমি পারলাম না আমার স্বামীর জন্য থাকতে, স্বামী আমার মারে দেয়। 7টা কন্যা সন্তান আল্লাহ আমার দিয়েছে নিয়ামত, আল্লাহ দিলে তো কারো কিছু করার নাই। কথা কন্যা করি মেয়ে সন্তান জান্নাতি সন্তান, যার মেয়ে সবার আগে হবে। আল্লাহকে একটা জান্নাত তার দান করলাম সুবহানাল্লাহ। আমরা তো মেয়ে বলে মুখ কালো হয়ে যায়, আবার ছেলে যদি 1 লাখ 4টে হয় তখন তার মুখ কালো হয়ে যায়। ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। কথা কন্যা কে বিবিরও দোষ নাই, বেটারও দোষ নাই, তকদিরে যা তাই হবে। কথা কন্যা কে এখন বড় বীর আব্দুল কাদের জিলানী খেলাধুলা অবস্থায় মেয়ে মহিলাটা দুধ আর কলা নিয়ে হুজুরে খাওয়াইলেন। খাওয়ানোর পরে কিছু হুজুর এই পরিস্থিতি, 7টা সন্তান, প্যাডেরটা 8টা হইব হুজুর, যদি আপনি দয়া না করেন একটু দেখেন এই প্যাডেরটার কি অবস্থা, তাহলে তো আমার স্বামী যদি মেয়ে হয় আমার ছেড়ে দিবে, তালাক দিয়া দিবে। হুজুর উঁচু কইরা মোরা খাবার মধ্যে বসলেন। আল্লাহু আকবার কম। এখনকার জগতে মোবাইল ফোনে মনে করেন আপনার ভাই আমেরিকায় ডাটা অন কইরা ওনারা অ্যাড করলেন, অ্যাড করে ওনার নাম সার্চ দিলেন, ওনার নামটা আসলো। এবার এই নামের মতো আপনি নেটে ঢুকিয়া হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা আপনার মেসেঞ্জারে গেলেন, যাই কল দিলেন, ভিডিও কল। 1 সেকেন্ড লাগবে না, ডাটা অন থাকলে ঢুকিয়া গেলে সাথে সাথে ভিডিও কল দেখা যায় কি যায় না? মানুষ বানাই না, মোবাইলের এত পাওয়ার। জীবনবদ্ধ কেউ জানে যে আমি একটা মোবাইল রিসার্চ করে বানাইবো, এটা তো আল্লাহ বানাইছে না, ফেরেশতা বানাইছে না, পয়গাম্বর বানাইছে না, আপনার মতন আমার মতন মানুষ বানাইছে। কথা কন না কা একটু মশলা বেশি করছে নি, এক রকমের মশলা, বিবেক এক রকমের, কেউ ফয়েক করতে পারে কেউ পারে না। একটু খেয়াল করবেন বাবা। এখন তো ভিডিও কলে কথা কই, গাউসে পাকের আব্বা ভিডিও কল দেয় নাই, মোবাইল ফোন ছিল না, মোরা খাবার মধ্যে বসে চক্ষুটা বন্ধ করে ওই মেয়ের পেটের দিকে যখন তাকাইলো দেখতেছে এটাও মেয়ে সন্তান। আল্লাহু আকবার বলেন। মা রাগ হইস না, দুধ কলা খাওয়াইছো তো এটার বিষয় আলাদা, মাফ করে দিস, তোর ফ্যাডেরটাও মেয়ে। হায় হায় মহিলা মাথায় থাপড়া, বুকে থাপড়া, কান্দে। হুজুর আল্লাহ চাইলে সবাই, আপনি একটু দয়া করান না, এটার কিছু ব্যবস্থা করার না। ওই গাউসে বাগের আব্বাকে আমার দ্বারা সম্ভব না, ফ্যাডেরটা আমি কেমনে ছেলে বানাইতাম। যাও গা তুমি, আমি দোয়া করে আল্লাহ তোমার শান্তি করো। কাঁদতে কাঁদতে আসতেছে গাউসে বাগ, খেলা অবস্থা দেখছে মহিলাটা যায়, এখন আসতেছে কান্দা, যাইতে গেল হাসি মুখে, এখন আসতেছে কান্দা। মহিলার সামনে দাঁড়াইলেন ওর বড় ফির আব্দুল কাদের জিলানী, মাত্র 3 বছর বয়স। কয় বছর? আর জোরে কন। আমরা 3 বছর গা ফুল, আরে বাবা কইতো অনেক সময় পারে না, কথা কন না খা। মা কইতো মুখ দিয়ে ফোটে না, কথা ফোটে না, অনেক কষ্ট মতন কইতে পারে না। বা জানো গাউসে বাগের
আব্বা বলছে হবে না। গাউসে পাক বলে কি হয়েছে মা, আমারে খুলে বলেন। কার তোর কাছে কি বলতাম বেড়া, ছোট বাচ্চা আমি ফ্যাকনেট, এটা কি বুঝবি তুই? বলেন না মা, দেখি না কি করা যায়। বাজান ওরে ছোট বাচ্চা কি কইতাম তোর কাছে? হুজুরের কাছে আমি গেলাম, আমার সন্তান ছিল 7টা কন্যা, মেয়ে সন্তান। এগুলার কারণে আমার স্বামী আমার সাথে প্রত্যেক দিন গালাগালি মারামারি করে বাজান। লক্ষ্য করবেন, আসলে নামগুলো লেখেন, মুনাজাতের আগে বলে দিব, কারণ মানুষ ক্ষিপ্ত হলে বড় মারাত্মক বিষয়, একটু লক্ষ্য করেন। এবার কি করলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বলে মা বুঝছি বিষয়টা, আপনার ছেলে দরকার কহা কথা হলে হুজুরের কাছে যান। কি লেগে যেতাম, হুজুর তো আমার মানা করে দিছে। আপনি কইবেন মানা যেহেতু করছেন আমার দুধ কলাগুলা ফিরাইয়া দেন। আল্লাহু আকবার কর। এমন ধরা ধরছে হক্কল্লাহ হক্কলে বা গাউসে বাগের আব্বা পড়ে গেছে বিপদে। সুবহানাল্লাহ না খা। গাউসে বাগের আব্বা বুঝছে আমার ব্রিটিশটা স্যার আর কেউ এই কারবার করতো না। মহিলা যায় হুজুর ছেলে সন্তান দিতেন পারতেন না, তাহলে আমার দুধ কলা ফিরাইয়া দেন। এবার হুজুর পড়ছেনি বিপদে। হুজুর বুঝছে কয় তোমার কে শিখাইয়া দিছে? কই আমার ওই ছেলেটা। আল্লাহু আকবার কর। আহা, আমরা তো কতজনের হক মাইরা খাই। গাছের মধ্যে আম দেখছি বাঘ না, যতক্ষণ এটা ফাটতাম না ফার্মো লোভ যাইতো না। কথা কন নাকা। ঘরে গেল আম, আমের দিকে নজর, ফুকুরে গেল আর আম এটা রয়েছে, কত সুযোগ টুকা। কথা কন নাকা। আর জাগা মতন খাসি যদি পায় দেখবেন পিকনিক করে খাইয়া ফেলে। এরকম ডাকাইতে বাংলাদেশে আছে কিনা? আরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের পূজা মাথায় লইয়া যাইস না কবরে। পরের মাইরা দইরা হস করিয়া গেলে মারা, পরের মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। ঠিক কিনা? আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। গাউসে বাগের আব্বা বুঝা কয় ফুলারে তোর কারবার রাখ, আমি তোরে দেখাইতেছি। থাপ্পুড় একটা দিছে গাউসে বাগ, দমুর দিছে। এবার এই থাপ্পুরের লগে গাউসে বাগ 7টা মেয়েরে ছেলে বানাইয়া দিছে। বাড়িতে ছেলে হয়ে গেল 7টা মেয়ে। খুব খেয়াল, থাপ্পুর খাইয়াছে, দমুর দিতেছে। আশেপাশে যতগুলা কবরস্থান বাজানো, ওই 7টা মেয়ের বয়সের কবরের লোকগুলা গাউসে বাগের কদমের ডাকে ডাকে সবাই জিন্দা হইতেছে। বাজান রে, জিন্দা হইতেছে। গাউসে বাগের আব্বাকে অবস্থা তো বালা না। ছেলেটা যেমনি দৌড়াইতেছে, আর কবর থেকে কারো কঙ্কাল, কারো লাশ, কারো কাফন নাই। এইভাবে লোকগুলা কবর থেকে উঠতে দৌড়ায়। সুবহানাল্লাহ। গাউসে বাগ কিছুক্ষণ দৌড়ানোর পরে তাকায়া দেখতেছে আব্বা আর দৌড়ায় না। আব্বার দিকে তাকায় কয় বাবা তুমি কেন আমারে দৌড়াও না? আমার আজকে দৌড়াইতে দৌড়াইতে যদি রাহমাতাল লিল আলামিন নবীর কদমে নিয়ে যাও, আমি তোমারে কামলিওয়ালা নবীরে দেখাইয়া দিবা। তিনি ছিল আব্দুল কাদের জিলানী। তুমি হাসাইনি হোসানি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানির জিলানি আব্দুল কাদের জিলানি। আব্দুল ওই গাউসে বাগ ফেটে থাকা অবস্থায় উনি রেহামি ছিলেন, ওনার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো কত লাতি, কত উষ্টা, কত গুদ্দা ধরে টান মারছি। কথা কোন ঠিক কিনা? ওই রেহাম থেকে দুনিয়াতে আসছি। আসার পরে আমরা লোভ লালসা আস্তে আস্তে বড় হই, লোভ ঢোকে, আস্তে আস্তে জ্ঞান ফোটে, বিবেক ফোটে, মানুষের সম্পদ এই সেই মারতে চেষ্টা করি। দুনিয়ার পাপের যত বোঝা আছে সব পাই টু পাই করে হাসরে হিসাব হবে। এবার নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে যখন মালাকুল মউত হাজির হবে, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, রুহুটা নিয়ে চলে যাবে। 2টা বান্ড, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। কথা কন না কা। ইল্লিন হলো জান্নাতের অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। আব্বা বহু লম্বা ঘটনা। এই ঘটনাগুলো যদি আবার কখনো আসে আনান, আপনারা একটু বুদ্ধি খেয়াল খরচ করবেন। যে জালালি সাহেব দিয়ে আমার আগে কিন্তু জুনায়েদ করছে, জুনায়েদের দিয়ে কালেকশনটা করলে আমি মন বড় ওয়াজ শোনাই আপনার ঘরে কাঁদাইতাম, হাসাইতাম, পারতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে কালেকশনের ওয়াজ বড় কষ্ট বাবা। আমি কিন্তু ভাতও খাইছি না, ডাইরেক্ট স্টেজে চলে আসছি। এখন 12টা প্রায় 13 বাজতেছে। তো আপনার বুঝতে হবে আমি 10টায় উঠছি কাটায়। 10টা যদি 10টার আগে ধরছি, 10টা বাজার আগে ধরছি, 2-2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। মিলাদ কিয়াম দুরুদ লয়, নামগুলো বলো। মিলাদ কিয়াম দুরুদ লয় অনেক সময় লাগবে। হ্যাঁ, সাকিব পারোটারি দিবেন 2000 টাকা। আল্লাহ আমার বাবা সাকিবকে কবুল করো। বাবা আম্মা বেঁচে আছে, আব্বা আমার হায়াতে বরকত দাও। আল্লাহ শহীদ ব্যাপারী উনি দিবেন 500 টাকা। আল্লাহ কবুল করো।
মঞ্জুর করো, মাও নাই বাবা নাই, কবর জান্নাত বানাইয়া দাও, হায়াত আমার করিয়া দাও। হ্যাঁ ফারুক প্রদানিয়া দিবেন 1000 টাকা না কম করে মঞ্জুর করে, বাবা নাই মাও নাই, হায়াতে আল্লাহ ওনাদের কবর জান্নাত বানাই দাও, তার হায়াতে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, রসুলি দিদের দেখে করে যারা ঠান্ডা করো। ইনশাল্লাহ হাজীগঞ্জে আরও মাহফিল আসবে, মাত্র শুরু। আমি আসলে আপনারা ফসার পাবলিসিটি শুনলে আপনারা যাবেন। আমি হাজীগঞ্জের ভিতরে কমে প্রোগ্রাম, আমি সিলেটে বেশি থাকি, সিলেটে মাদ্রাসা করছি, আপনার দোয়া যথেষ্ট মাহফিল সিলেটের দিকে আমি করি। আবার উত্তরবঙ্গে যেমন এই টাঙ্গাইলে, সিরাজগঞ্জে এবার যথেষ্ট মাহফিল দেখছি সুন্নি এলাকা দেখে দেখে, কারণ এখন তো ভয়ঙ্কর দুনিয়া চলতেছে। বর্তমানে আমাদের মা বাপ নাই, কথা কন ঠিক কিনা? মা বাপ মানে গার্জিয়ান নাই, গার্জিয়ান বুঝতে হবে যে করে না। আমি বিএনপি যাক, আমি এটাতে কোনো বেরাজ না, বিএনপির মধ্যে যথেষ্ট আমাদের সুন্নিয়তের লোক আছে, কথা কন ঠিক কিনা? কিন্তু এমন একটি দল জামাত ইসলাম যারা মাজার ভাঙার পক্ষে, কথা কন ঠিক কিনা? যারা রসুলের মিলাদুন নবীর বিপক্ষে। এই জন্য আপনাদের কাছে হাত জোর করি বলি, বাবা রাগ করবেন না, যদি বেঁচে থাকেন কখনো যেখানে পারেন অন্তত হুঙ্কার দিবেন যে আল্লাহর হস্তে প্রধান যিনি রাষ্ট্রনায়ক বর্তমান এই ইউনূস সাহেবকে আমরা বলবো যে আমাদের সুন্নিয়তের অপরাধ কি, মাজারে কেন হামলা হলো, মাজারের বিচারগুলো আপনারা করেন না। এই বিচারগুলো না করলে আপনি একদিন গদিতে থাকতে পারবেন না, কারণ আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা, কথা বলেন ঠিক কি না? হক্কল্লাহ হক্কল ইবা, যাজ্জের হক আপনি যাজ্জেকে বুঝে দিবেন, তখন আপনি দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি। আর আপনি যদি একরভাবে হয়ে যে না আমি প্রয়োগ করব শক্তি, আমি ক্ষমতা থাকবো, তাহলে বাবা নমরুদ 1000 বছর বাঁচছে, কয় হাজার 1000 বছর শাসন করে 700 বছর পর্যন্ত নমরুদরে আল্লাহ জুতা দিয়ে ফিটাইছে। কয় বছর? 400 বছর জুতা দিয়ে ফিরাইছে একটা ল্যাংরা মশার কারণে। তো আল্লাহ চাইলে ল্যাংরা মশা নাকে দিয়ে ঢুকে মগজে বসাই দিছে, তার যত জুতা দিয়ে ফিরে তার কাছে তত আরাম লাগে। আমরা যেরকম বড় লোকেরা দেখা হলে শরীর মেসেজ করাইতে যাই, কথা কন না কা, শরীর কি করাইতে যাই? মেসেজ করাইতে যাই। আর নমরুদি কি করতো? জুতার বাড়ি দিয়ে মেসেজ শরীর করাইতেন, যত দিয়ে জুতা বাড়তো তত তার কাছে ভালো লাগতো। এইভাবে 400 বছর পর্যন্ত আল্লাহ কয় একদিন ফিরাইলে আমি শান্তি দিতেন না, তোরা 450 বছর ফিরাইয়া ল্যাংরা মশা দিয়ে তারা কবর নিছে। ফেরাউন আপনারা দেখছেন নীল নদী ডুবাইয়া মারছে। তো আপনি জানেন না কেন ভয় পাইবেন ওই আল্লাহকে, যিনি রব 1 সেকেন্ড লাগবে না আপনার রুহুটা নিতে, কথা বলেন ঠিক কি না? তো এই জন্য আপনাদের কাছে হাত জোর করে বলি, 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, সুদ ঘুষ হারাম হারাম হারাম, তাহলে আপনি মুমিন হতে পারবেন। আপনি যদি সুদও হাত দেন, ঘুষও খান, মানুষের সাথে চুগলখড়ি করেন, নামাজে পড়েন, এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। হাত জোর করে বলি কেউ রাগ করবেন না। আপনার রসুলের পাগল, আপনারা সুন্নি মসজিদ দিয়েছেন, সুন্নি আপনাদের মাদ্রাসা হয়েছে, ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে আপনার মাদ্রাসাটাকে দাঁড় করাবেন, এটা আমার করো জোরে আপনাদের কাছে আবদার। কারণ এমন একটি জমান আসছে ওই যে জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব। সুন্নিয়ত করেন, যে যে দল করেন আমার কোনো বাধা নাই, তবে সুন্নিয়তের স্বার্থে কোনো মাজারও যদি আপনাদের হাজীগঞ্জ আঘাত করে সবার আগে দৌড়িয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার কার জন্য দুনিয়ার যদি সম্পদের জন্য জাগার জন্য মারামারি করে কবরে যেতে পারেন, ওই জায়গা আপনার হবে না, কথা কন না কা? কিন্তু আল্লাহর অলিদের জন্য যদি একটুক রক্ত দেন, এই রক্ত আল্লাহর অলির কদমে নিবে, আল্লাহর অলি আপনাকে রসুলের কদমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এটা চাই না, আমরা যে কত রকমের করি, বাবা রাগ করবেন না। শিবলি রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, একটা লোডা দিয়ে উনি 12 বছর পর্যন্ত শেষ বয়সে উনি অজু করছেন, লোডার মাথা ভেঙে গেছে, এরপরে লোডা ছায় নাই। এখন কি বলে ওনারে কিছু লোকে ধরছে যে হুজুর আপনারা আল্লাহর ওলি মানুষ, এত টাকা পয়সা মানুষ আপনাকে দান করে দেয়, আল্লাহর রাস্তায় আপনি যেই চান তাই হয়, আপনি এই লোডা বুঝছেন, বদনা এই বদনা ওইটা নিয়ে ওনার বিশেষ করে মানুষের ধরছে। পরে উনি বলতেছে বাবারে আমি বাঁচবো আর কতদিন, এই লোডাটা আমার ইজ্জত দেখছে, আমি আর দ্বিতীয় লোডার ইজ্জত দেখাইতে চাই না। আল্লাহু আকবার বলেন। তো ওনারা কত চিন্তা চেতনা করে চলে। আর আমরা কি করি? বাথরুমের কমাট এমন সিস্টেম করি যাতে হুইয়া একদম ভারী, কথা কন্যা করে এমন দুনিয়া আসছে, কদিন পরে মিছিল লাগাই দিব, ফুটকির মধ্যে গুটাই নিল না, আর হসনও লাগবে না, আইসতেছে যাব না, কথা কন্যা করে। বিদেশিরা কি করে জানেননি? আমেরিকারা একটাও হানি খরচ করে না, কারণ এটা তো ইহুদি, এটা বিজা টিস্যু দিয়া ফোন চালা। আমরা না বিজা টিস্যু দিয়ে মুসলে হইতো না, যতক্ষণ আঙ্গুল দিয়ে পরিষ্কার করতে হবে ফাইখানা রাস্তা, নিয়ম আছে, এরপরে অজু ছাড়া নামাজ হবে না, কথা কন না। আর ইহুদিরা খাড়ায় মতে এদিকে আরমাইতে লাগে, ইটা লইয়া চলে, বিভিন্ন রকমের খারাপ তারা। এই জন্য এই ধর্ম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনারা দেখেন আমাদেরকে পূজাগারি করতে যারা আমাদেরকে নিন্দা করে, নিন্দে ফুল ফিনতে বেশি, ওরা আমাদেরকে ভণ্ড বলে, মাজার পূজারি বলে। এখন ওরাই পূজাকারীরা, ওরা মন্দির ভাড়া দেয়, ওমা মন্দিরে যায় ওরা কীর্তন করে, মন্দিরে যায় ওরা সঙ্গীত গায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় কি জানেন? ওই যে আপনারা শোনেন, জানেন কিনা জানি না, নূহ নবীর কিস্তির টাইমে বৃদ্ধ মহিলা গু দিয়ে ফুরা এলাকার মানুষ ফায়খানা করে নৌকাটারে ফুরাই ফেলছে। আল্লাহ কয় নূহ নবীকে, আল্লাহ কয় আমার বুঝি শরম দিতে নৌকাটা বানাইছো।
তোমার হুকুম আমি নৌকা বানাইছি, তুমি কিছু কেয়ামত করবা। 3 বছর ভারে গেছে, এখন কেয়ামতের খবর নাই। আল্লাহ কয় তুই ধৈর্য ধর, আমি কি করি সা। আল্লাহু আকবার কর। নূহ নবী কিছু কয় না, মানুষের যেটার মধ্যে আজ্ঞা মুত্যা ভরাইয়া পুরা 3 তালা পর্যন্ত গুয়ার গু। এক বৃদ্ধ বেড়ি মহিলা আল্লাহরে এটা যদি আজ্ঞা পাইতাম মরি গেল, দুঃখ ছিল না। নাতি করে নাতি আমি তো সই দেখি না, নৌকাটা কোন দিকে আমার ধরি নাচ্ছা নিয়ে বসাইছে বেড়ি, ফাইখানা করে উঠতলেছে, ফিসলে এক কার গুড় নিছে। 80 বছরের বুড়ি গাল গেছে ফইরা, একবারে সইটা মুইটা গাল পুরা সাদা। 16 বছরের জুবিতে আল্লাহ বানাই দিছে গুড় ডুবের লগে। এখন একটা কানামতিকে গুড় মাইতে মহিলা, আপনারা যদি সাংবাদিকের আগে হাজিগঞ্জ কোনো কথা ফসার করতে চান তাহলে মহিলাগো কাছে কইেন। আমরা কি রাগ করছেন না? কিছু মহিলা আছে যদি কোন মা কথাটা কইেন না, হেবিটি যাই কবে খালা আপনি কারো কাছে কইেন না, খালা যাই কবে যেটি আপনি কারো কাছে কইেন না, যেটি কবে মামি কারো কাছে কইেন না, মামি কবে বোন তোর আল্লাহ তো কারো কাছে করছে। হাজিগঞ্জ ফসার হয়ে গেছে গা। আপনারা কি রাগ করছেন? তো এরকম কিছু মহিলা আছে, এই বেডি যে সোহে মোহে সাদা চুল কালো হয়েছে, গাল বডির না গাল সোজা হয়েছে, যুবতী হইয়া উনি হাঁটতে হাঁটতে গো আল্লাহ গো, নূহ নবীর কিস্তির গুড় এত ভাওয়ার গো। আমি 16 বছর যুবতী হয়ে গেছে, 80 বছরকে বেড়ি। এবার কারো ফেরালাইছে সেতে ডুব দিলে হেতের ফেরালাইছে ভালো হয়ে যায়, কারো ফা ভাঙায় হেতে ডুব দিলে ফা ভালো হয়ে যায়, কেউ বোবা গুড়ি মূল হইয়া লেখলে ভালো হইয়া যায়। এরকম করতে করতে পুরা গুড় শেষ। এবার গুড় মধ্যে ফানি টানলে গোসল করলে ভালো হয়ে যায়। বালা করে কেডা? আর বালা করে কেডা? আল্লাহ কয় তোরে না কইছি তাগো গু তা করে খাওয়াই মু কথা কন না, তাগো গু তা করে খাওয়াই মু। আজীবন সুন্নি করে কইতো বন্টা মাজার পূজারি যায়। এখন আপনারা এখন হেতু কুকু হেতে রেখা মন্দিরে যে ভাড়া দেয় মাজার ভাঙে কথা কন না। তো এতে বোঝা যা তবু তোরাই খাস, তবু লজ্জা নাই, শরম নাই, ইমান নাই, ঠিক কিনা? ভেবে দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে চলো এবার ববির পারে, নজদে কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারবার। ভেবে দেখি কানার হাট বাজার। আমি কোন কানা কইছি আবার আপনারা হেবেটারে মনে করি, আপনি কি পাগল হয়েছেন না? আমি কিছু ওয়াইবেরা কানা কথা কর না কা, এই তো নাম করে কানা কই হেরা দেখাই যায় কোন দিকে যে ওই সাইডি ভন্ডা এটি যে মাজার পূজারি করে। এখন আপনারা কোন পূজা করতে মূর্তি লাগেনি বা কথা না করলে ভালো না, পূজা করতে মূর্তি লাগেনি। তা আপনারা কম তো হেরা মূর্তি ভাড়া দিছে কি দিছে না? ওর সামনে যায় এক ব্যক্তি কয় কি জানেন, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি আমার আল্লাহ মন্দিরে আনায় ফাহারা দিয়েছি। বলেন তো এতের মতন ন্যাংটা মুসল্লি আর আসেনি? কত বড় গর্দ বলে কথা কইতে যে আমি মূর্তি ভাড়া দিয়ে শুক্রিয়া আদায় করি। সি 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 সি, এইটা হলো একরকম, মুখে কয় একটা করে আরেকটা। মাইন্ড করবেন আমারে ফাঁসি দিব মরণ দিব। আরে বেটা কয় কি ইমাম হুসাইন হক কথা কই মরছে, কথা বলেন ঠিক কিনা? বই ফাই নাই, চুরির তলে যায় কইছে জবা করবা করো, মস্তক দিব না, হাত তোদের সাথে মিলাইব না, কথা বলেন ঠিক কিনা? ইমান ইচ্ছা তো না বাঁচতে হবে, হয়তো মরলে শহীদ বাঁচলে গাদি। কিসের দুনিয়া? 2 দিন থাকবেন, এ আরামে 2 দিন থাকতে পারবেন না, শহীদেও মরবেন, নবীর কদমে থাকবেন, কথা বলেন ঠিক কিনা? এই আশাবাদে ব্যক্তি রেখে আপনাদের কাছে অনুরোধ করবো, কোনো সমালোচনা আমি জামাতকে কিছু বলছি না, খারেজিকে বলছি না, রাফিজিকে বলছি, আমরা বলতেছি নবীর দুশ্মন যারা তাদেরকে, কথা বলেন ঠিক কিনা? বলি আল্লাহ দুশ্মন যারা আমরা তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা সাবধান হয়ে যান। আল্লাহ রাসূল যেন আমাদেরকে আজকের ওয়াজের উপরে আমল করার তৌফিক করে, সকলে করে আমিন। হাত জোর করে বলবো মা বাপের খেদমত, আমরা সুন্নি যেহেতু আমাদের জন্য নামাজ, আমরা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? মাজারা যাবেন অজু করে জিয়ারত করবেন, কখনো সেজদা দিবেন না। মাজার চুমা করেন, চুমা এক জিনিস, সেজদা আরেক জিনিস। আর সেজদা করতে হলে নিয়ত লাগে, কথা কর না কা? সেজদা করতে হলে শর্ত হলো কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি না পশ্চিম দিকে ফিরতে হবে, এমনি ফুক দিকে ফিরি কেউ যদি সেজদা দেয় কবে বেটা আমার রুকু দিতে আছে। রুকু এক জিনিস, সেজদা কোরআন শরীফের রুকু আছে কিনা? তো আমরা ওইটা সেজদা আলাদা। আর এমনি আল্লাহকে সেজদা দিতে হলে 5 ওয়াক্ত নামাজের অজু লাগে। অজু করতে হলে অজুর ভিতরে 4 ফরজ, এরপরে আর কাম হাকাম 13 ফরজ, কথা কর না কা? ওইগুলো নিয়ে আপনি 17টা ফরজ নিয়ে নামাজে দাঁড়াইতে হবো। খাম খেয়েলি নামাজ মনে করেন না, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কি না? কোন নামাজ হবে এইটাই জানে না, খালি বর্ডার করে সুন্নিরা জিলেফির পাগল, জিলেফি খোল। আর আমরা জিলেফি খাই তো এটা তাবারক, এটা নেয়ামত, তোর তো জিলেফি ফাঁসেন। হ্যাঁ ওই তো করতেছে, হেরা খাবে বিঙ্গুলের কামড় দেন না, এদের কদিন পরে যারাই মাজার ভাঙতে গেছে অনেকটি বিঙ্গুলের কামড় দিয়ে এক পরিবারের 3 জন শেষ। ডাক্তারও ভালো করতে পারে, ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার আগে মারা গেছে। তা আল্লাহ চাইলে কি হয় না, আরও গজব আসতেছে দেশ। আপনারা দেখবেন এই অলি আল্লাহর মাজারগুলো ভাঙার কারণে মিলাদুন্নবীর এবার জুলুসে কিশোরগঞ্জ আমাদের এক সুন্নি ভাইকে ফিটায় মারি ফেলছে।
ঢিল মেলায় মারি ফেলছে। 80 বছরের বৃদ্ধ বাবাকে, ওনার চেয়ে অনেক বয়স্ক বাবাকে কসবাতে ইট মেলায় মাথা ফাটাইছে। কি অন্যায় ছিল আমাদের! আমরা রাষ্ট্রীয় সম্পদ পালন করতে গেছি, রাষ্ট্রীয় মিলাদুন্নবী সম্পদ, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে, আমরা জুলুস করতে গেছি। আমরা যেখানে কাউকে গালিগালাজ করি নাই, আমাদেরটা ভালো লাগা নাই, তোমরা করো না। তোমরা সিরাতুন্নবী করো, আমরা তো বাধা দিই না। তোমরা সিরাতুন্নবী করো, আমরা বাধা দিই না। সিরাত মানে নবীজির জীবনী নিয়ে, এটা পরে আগে নবীর আগমন, তারপরে জিন্দিগি, কথা কন না করে। আমি এখানে আসার পরে না আমি ওয়াজ করছি না, আসার আগে ওয়াজ শুরু করে দিছি। তো এটাই তা বুঝে না, কোনটা কোন জিনিস, এ তাফাত যারা বুঝে না এদেরকে আমি আলেম মনে করি না। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, আমি অনেক কথা বলে ফেলছি, সময় আমাকে সহযোগিতা করে না। আমি 12:30টার কথা বলছি, মুনাজাত কিয়াম মিলাদ নিয়ে অনেক রাত্র হবে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি দাওয়াতের জন্য যান, ডিসেম্বরের সর্বোচ্চ আমার 4টা না 5টা ডেট আছে, আর জানুয়ারিতে 4-5টা ডেট আছে, নভেম্বরেও কোনো রকমের ব্যবস্থা নাই। তবু যোগাযোগ করে আপনার দিলে হয়তো ডাবল প্রোগ্রাম বরুড়া আর এদিকে করে করতে হবে ইনশাল্লাহ। নাম্বার আমার এই ফাগলার কাছেও আছে, অথবা বুলেট কামাল বলেন তার কাছেও নাম্বার আছে। আর বিশেষ করে মোবাইল ফোনে চাইলে ভাবেন আমাদের এই আসান আছে, আসানের কাছেও নাম্বার আছে। মিডিয়া যারা আসছে এদেরকেও আমি বলবো, বাবা তোমরা আমাদের সুন্নিয়তের লোক, অনুরোধ থাকবে কিছু কথা আছে যেগুলা বিভ্রান্তি ছড়াবে, এগুলো তোমরা দেখে শুনে। এখন বর্তমান জমানা খুব খারাপ, আমাদের সুন্নিয়তের গার্জিয়ান নাই, এই কথাগুলো কাইটা ওয়াজ সুন্দরের জন্য তোমরা ছাড়বা। কারণ কিছু কিছু লোক আছে ওয়াজ করে একটা, থাম্বনেইল দেয় আরেকটা, নাহের কাছে গুছি নেন, এখন নাকের বারিন্দে ফাটাইলেছে। তো এবার হে রকম আর নাক কেমনে ফাটাইছে এটা তো দেখতে হবো। ওই টিভির লোক দেখা করতে এটা যাইতেছে, ওই টি আল্লাহ কেরম করো না। তোমরা যদি নবী চাও তাহলে নাক ফাটাইছো, ফাটাইলে যায় কবে যে না নাকের রক্ত আসতেছে। আর ফাটানোর আগে যদি কোন নাকের বারিন্দে ফাটাইলেছে, আচ্ছা বলুন তো এটা সাবাবাজি না? আর সাবাবাজি কি মিশা কথার বড় ভাই, কথা সাবা আর মিশা কথা, এটা কি বেশ কম আছে? তো তোমরা আমাদের লোক এই জন্য কথা বলছে, এগুলো তোমরা কাইটা সেইটা, যেগুলো সুন্দর হবে এগুলো ছাড়বা, যেগুলো তোমাদের জন্য সুন্নিয়তের জন্য উপকার হবে এই কথাগুলো ছাড়বা। আমরা প্রত্যেকটা জায়গা বলি, তাহিরি ভাই অলরেডি সমস্ত মিডিয়া নিষিদ্ধ করে দিচ্ছে। পর আমি বলছি না, আপনি নিষিদ্ধ করবেন কেন? আপনার উসিলা হাজার হাজার লোক বিয়ে হইতেছে, সুন্নিয়তের প্রচার হচ্ছে। দুই একটা কথা আপনার কি আসা যায়? যদি কোনো লোক মন্তব্য করে, কোনো মামলা হয়, আপনি কথাগুলারে যেই রেকর্ড থেকে ছাড়ছে পুরা ওয়াজটা তাদেরকে শুনিয়ে দিবেন, তখন আর মন্তব্য করতে পারবে না। আর এমনও বাংলাদেশে মন্তব্য করার লোকের অভাব না। এই দেশটা হলো মন্তব্য লোক, বালা করলেও দোষ, খারাপ করলেও দোষ। আপনি যে আবত খাওয়াইছেন হেতে খাইয়া গেটটা ফারিছেন, দূর শালা পুরা আড্ডি দিচ্ছে। আমার কথা কর না করে, একটা না একটা কইলে নলে শান্তি না। আর কিছু লোক আছে যেটি নিয়ামত শুকুর কর না, হেতে যদি এক ফিজও না পায়, আলহামদুলিল্লাহ শুকুর, আল্লাহ আমি তোমার দরবার আমি পেয়েছি। মুসা কালিমুল্লাহর ওয়াজ অনেক লম্বা, আর বলবো না। একজন ধনী ছিল, একজন গরিব ছিল। মুসা কয় তুমি শুক্রিয়া আদায় করো, আরেকজনকে কয় তুমি আল্লাহ শুক্রিয়া। দুজনকে শুক্রিয়ার কথা বলছে। একজন শিল্পপতি, হেতের সম্পদ দিতে দিতে কোটি কোটি সম্পদ দিয়েছে, এরপরও হেরে আল্লাহ মানে শুক্রিয়া আদায় বন্ধ করে না। আর আরেকজন শুক্রিয়া করে না, তার কোনো সম্পদ নাই, ভিক্ষা করে খায়। সে বলে আমি শুকুর কেমনে আদায় করতাম, আমি দৈনিক আনি দৈনিক খাই, আল্লাহ দিলি না শুকুর করতাম। আল্লাহ তোর এইভাবে পছন্দ করছে, হে কোনো আমি শুকুর আদায় করতে পারতাম না। মুসা কয় আল্লাহ কইছে তোর সম্পদও দিত না। আর যার সম্পদ বেশি হে কয় আল্লাহর কাছে কম না, আমার কমাই দিত। আল্লাহ কয় তারা কয় শুক্রিয়া বন্ধ করে দিত, হে কোনো আমি শুক্রিয়া বন্ধ করতে পারতাম না। তো এইরকম উম্মত যদি হন তাহলে আপনারা বিবেকে পড়ে যাবেন। আসেন আমরা নবীরে সালাম জানাই, জানাবে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সুন্না আবু জাহেল আর ছিল না, আবু লাহাব ছিল না, ওয়াহাবি বাশীরা ছিল যে বনের হরিণ ইয়া নবী সালাম
मुस्तफा जाने रहमत लाम शमए हिदायत फे डाल दे कल्बों में अजमते मुस्तफा खिदमते आला हज़रत फैला ला मुस्तफा लाम शमए मज़मे या फ़कर फंजातन ला कुसला या फ़कर फंजातन या हुसैन शाह हुसैन या हुसैन शाह हुसैन करबला रे कुर्बानी शरण तमन बर शकले अस्सलामु नूर शशम अंबिया अस्सलामु बदशाए बल्लगल उला बिकमा অনেক প্রাপ্ত হয়েছে কমরা সারা বড় তোরা যখন কিন্তু একটা কাছে আছে আপনারা মাইন্ড করবেন না ওয়াজ একটা সময় জীবনকাল থাকে কথা বলেন ঠিক কি আর আমরা যদি আমি একটা কথা বলি কালেকশন দিয়ে তো মাদ্রাসা যা হয়েছে শুক্র আদায় করি ওয়াজ শোনার ইচ্ছা থাকলে বয়স নামার আগে যেই কোনো বক্তা হবে তার কালেকশন করবে আর যদি কোনো জানালে সে শুধু আলোচনা করবে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে যদি কোনো পরিস্থিতি থাকে আবার আসবে কথাগুলো যেগুলো বলছি আপনারা রাগ করবেন আমার পছন্দ থাকে আরো সামনে যতগুলো অঙ্কানে আল্লাহ বলিয়েছেন আমার কাছে আমাকে ক্ষমা দৃষ্টি করবেন আমার এক ফিল্মে আমার সাথে আসছে নালায় শরীফ নিয়ে এই নালায় শরীফের কোনো রহমত এই যে আমার টুকে দেখেন এই নালায় শরীফ যতক্ষণ থাকবে যদিও ওরা গান শুরু করে বলবেন না আল্লাহ ইমান আগেতে থাকতে হবে নালে কি ওই রসুলের গল্পের গুলির জন্য যে আরস পাক হয়েছে ওই গল্পের সাফাটা আল্লাহ এবং কি নবীজির জুতা মোবারক সহ এটা আপনি গাড়িতে রাখবেন ফটোতে রাখবেন মানি ব্যাগে রাখবেন রহমত হিসাবে রাখবেন না পালার জন্য বালিশ রেখে ঘুমাবেন ঘুমের মধ্যে কখনো মরণ হবে না আল্লাহ মরণের সময় নবীজির কালি নসিব হবে বিভিন্ন রকমের মরণ সিবুর থেকে আল্লাহ উদ্যোগ বাঁচান অনেকে অনেক কিন্তু এই নবীজির নানান শরীর অনেকগুলো রূপ এখানে লেখা আছে মাইন্ড করবেন না আমরা সত্যিটা নবীকে ভালোবাসি চুপ বিশ্বাস আমরা যে কোরআন শরীফ পড়ি এটা বিশ্বাস আগে করি যে না কোরআনটা অত্যন্ত পবিত্র জিনিস চুমা দিলাম জবাব পবিত্র করতে হবে কথা বলেন বুকে লাগায় আল্লাহ হাতে বসে একটা রূপ তো বলেন তো কোরআন ছিল হলে আমার নবীছে নবী বুঝলে তো কোরআন পেয়েছি কথা ঠিক কি তো নবীর নালায় শুরু করতে আর সব বলল কোরআনের বাড়ি লোহে মাহফুজ এর সবটি কি অনেক গুরুত্ব ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নাম এরপরে আসা আছে ওখানে রসুলের দুলি কদমের দুলি পাক বিছানা আওয়াজ ওই কদমটা সাফা জাত করে থাকতে আল্লাহ ৩,০০০ জাদু না তার ঘরে আসবে কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্না রাহমাতাল্লিল আলামিন নবী হচ্ছে সকল জিনিসের জন্য রহমত ওই রহমত হিসেবে রাখবেন অনেকে ছেলেরা স্বপ্নদোষে রাখবে মাইন্ড করবেন না বালিশের মধ্যে দিয়ে ঘুমাবে ওই মোবাইলে খারাপ সার্ভিসে রাখবে মোবাইলে স্বপ্নদোষ এটা বালিশের মধ্যে দিয়ে ঘুমাবে ইনশাআল্লাহ স্বপ্নদোষ হবে আপনার তার থেকে যদি স্বপ্ন হোক তার থেকে ২০ টাকা নিয়ে যাবে আল্লাহ রাস্তে আমি যারা আছেন সবাই চিনি না সকলের কাছে আছে আমি আপনাদের জন্য দোয়া করি তবে যদি আজকে দেখেন মা যদি আজকে না হয়ে তাহলে সমস্যা কি জানেন এই মানুষগুলোর একটা ঝোঁক আর থাকতো পরে আবার একটা বৃষ্টি দিয়ে হোক আল্লাহ দিশা আমার খুশি কিন্তু এই যে মসজিদে হয়ে গেছে মাহফিলটা আবার আগামী বছর ভালো একটা ডেট দেখবে ডেট নভেম্বরের ১০-১৫ তারিখে যখন করাবে তখন বৃষ্টি কম হবে এইভাবে আপনার দেখে আপনারা মাহফিল করাবেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবে আমরা সামনে যাব যুবকদের জন্য প্রবাসীদের জন্য এলাকাবাসীর জন্য মুরব্বীদের জন্য মা বোনদের জন্য যারা যারা কষ্ট করেছে সকলের জন্য দোয়া হবে এই দোয়া তো টুকার আগে সকলে আমার সাথে বলেন যে ৩ বার সূরা ফাতিহা ইখলাস সূরা ফাতিহা একবার সূরা ইখলাস ৩ বার দুরূদ শরীফ ১১ বার জিয়ারতের নিয়তে সবাই মনে মনে পড়ে সুবহানাল্লাহ
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. যারা মাহফিলের কমিটির লোকদের তো নাম এখানে নাই, তো সবার জন্য দোয়া হবে, বাবারা যারা আছে সকলের জন্য দোয়া হবে। দোয়াটা হলো রহম, একটু মনকে নরম করে আল্লাহর কাছে সকলে কাঁদবে। আচ্ছা তো অবশ্যই আমার মাঝার মেহমান বলতেছে যুবকদের জন্য খাস করে দোয়া করবেন। এখন তো যুবকরাই সব, বর্তমানে যুবকদের রহমত বেশি, যুবকদের সবচেয়ে ভূমিকা বেশি, কথা বলে ঠিক কিনা? কারণ যুবকরা বুদ্ধি করে মুরব্বীদেরকে আগে দিয়ে তারাই সব কিছু যোগায় যায়, কথা বলে ঠিক কিনা? আমরা এটাই চাই, এটাই হবে। এরকম যুবক চাই যারা আসলে মাহফিল করে, কথা বলে ঠিক কিনা? যারা মা আমাদের খেদমত করে মাসজিদে নামাজ পড়ে, সকলের জন্য আগামীতে আপনারা অনুরোধ হল এক বছর যত বৃষ্টি কারণ পারেন আগামীতে ফুলে ফুলে তা বলে পারেন। আমাদের একটা নিয়ম আমরা শুনি, একটু দাবার দেখলে না না ফটক তো এবার কিছু বন্ধ ছিল, আবার চালু হবে। আমি রাতটা আবার কালাশনি করে দিতাম যদি মাঠে দিত, মানুষগুলো বন্ধ খাইছে কথা চলে গেছে। কিছু লোক আছে বন্ধের ফাঁকা না, কিছু আছে ওয়াজের ফাঁকা, কথা বলা ঠিক কিনা? এগুলো ওয়াজের ফাঁকা, এগুলো আসে, এগুলো রাতে 2টা 1টা পর্যন্ত বসে থাকবে। আর এগুলো নাক দিয়ে খালি বন্ধ করে আপনি দিনে তো চলে গেছে। এইগুলো খাতার ফাঁকা এটা থাকে, কথা বলে ঠিক কিনা? সব কি আর আশা করতে পারে? পারে না। এটা রসুলের বাণী, সবাই আশা করতে পারে না। আশা আমরা সামনে দিকে আমরা কেউ বেরি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আগামীতে থাকবে আলহামদুলিল্লাহ বলেন। এবার জিনেটি থাকো অথবা জিনেটি থাকো, আপনারা করবেন। আমি যদিও তো থেকে আসবো তো আলহামদুলিল্লাহ আপনাদের তারা আগামীতে ভর্তি দিয়েই শুরু করে দেবেন। সব তারা শুরু করে দেবেন। আজকে তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে। জিনেটি দিয়ে যদি না করতে আমি মাদ্রাসাটা তাহলে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এই বুদ্ধিটা আগামীতে শিখে দিলাম। রক্ত যদি দুজন ভালো থাকে, ভালো একজনে দিয়ে মাহফিল, একজনে দিয়ে মাদ্রাসা হয়ে যাবে। আপনার ভয় করার কিছু নেই। আমি তো জানি না আপনার সিস্টেম শব্দ করতে আমি তার বলে দিতে সিনেটটা আছে, এগুলো আমি জানি। পরে আমি আজকে আমার একজন দিয়ে বলছি যে হিন্দু সিনেট আছে, পরে আমি সেই মোটামুটি মাহফিল মিষ্টি হয়ে গেলে দুজনের আকর্ষণে মানুষ হয়ে যাবে। এই জন্য আমি বুঝি আমার আপনার ডেট নাই, আমি তোমার ডেটে কিছু আমি আর দ্বিতীয় বেলা রাখে 11টা 12টা 12টা আমার মানুষকে বসে থাকবে। এই জন্য আমি এটা মানা করছি। আশা করি দোয়াতে যাই। আল্লাহ আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المصطفى، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، يا إلهي يا نجاتي كبرياء وعزتي خلد دواجع رحمتك واسطي رحمة للعالمين وخلق رسول جان جا أحمد وعامل محمد مصطفى کی واسطے আই মাওলা আমরা যদি মদিনাবাসী হইতাম দোলাইয়া দয়া নবীর রওজার সামনে দাঁড়ায় আমাদের তামান্না জানাইতাম রে আল্লাহ। মদিনাবাসী হতে পারে নাই, তাই ফাতা নিষ্পত্ত ফাড়া জামে মসজিদ সে বাইতুল মামুর জামে মসজিদে আমরা বসি একসাথে কত কোটি বাবাদেরকে লইয়া, বিশেষ করে নিবেদক যুবক সমাজ আমার ভাই বাবাদেরকে নিয়া ফর্দাদেশী অনেক মা বোনেরা সজাগ হইয়া মোনাজাতে শরীর হইল। আল্লাহ তাদেরকে লইয়া তোমার রহমান দরবার দুটা হাত পেতেছি রে আল্লাহ। আপনি কি আসমানে না জমিনে, না পারে না দরিয়া, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। আয়ো মক্কার কাফেরেরা, আয়ো তায়েফের কাফেরেরা, আমার কাবলিওয়ালা নবীজিকে দেখে ল, আমরা তো আপনার হাফিজ দেখলাম না। ও আমারা আমরা মত মদিনায় যাইতে চাই।
না দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ সালয় তোমার তুমি তো অন্তর সাফি আমরা হইলাম ফানা সুখ কিনা তুকে রাখছো আল্লাহ যাই না কি জানো না রে পরওয়ালা জালয় তোমার আল্লাহ মাদ্রাসা নামের আজকের প্রোগ্রাম সভাপতি সহসভাপতি কেশিয়ার মসজিদের সভাপতি সহসভাপতি কেশিয়ার সেক্রেটারি সহকারী আয়োজিত চুক্তি মুক্তি শ্রম দিয়ে যে যুবক বাবা আজকের মাহফিল দান করাইল আল্লাহ আমার বাবাদের মধ্যে কেউ 10,000 কেউ 5,000 3,000 2,000 500 100 200 বাবদে আল্লাহ যেইভাবে শরীক হইল আমার দিকে না তাকাইয়া আল্লাহ আজকের সুন্নি প্রোগ্রাম মিলাদুন নবীর খাতিরে প্রত্যেকের দান তুমি কবুল কইরা আল্লাহ এটা নসিলায় যারা মা বাবা হারাইয়া এতিমের মতন কাঁদবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়েব আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়েব মা বাবা গেছে সাইডা ওই আল্লাহ আমরা রে ফাদাইয়া আমাদের রাইকা গো গেছে কান্দে বালা গিয়া আল্লাহ অনুরোধ করছি এই জানে অসুস্থ রে মাওলা তুমি তো নাম জানো চিনো সে মাহফিলে বাহিরে যে যেখানে অসুস্থ থাকো প্রত্যেককে তুমি শাফায়ে হাজেলা কামনা নসিব করে দাও প্রত্যেকের হায়াতে তুমি দান করে দাও প্রবাস যারা থাকে তাদেরকে সেই সালামত রেখে তাদের রিজিকে বরকত দিয়ে দিয়ে যারা পড়ালেখা করেছে শক্তি বৃদ্ধি করে দিয়ে আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দিয়ে আল্লাহ যারা বিমার আছে বিমার সাফা করে দিয়ে আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ তাদেরকে সুস্থ করে হায়াতে তুমি দান করে দাও পরিশেষে আপনার গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখতে পারে না নাকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না রব্বানা ও রব্বানা ইয়া রব্বানা আয় রব্বানা আয় সবাই বলেন রব্বানা গুনার বোঝা মাথায় মামলা কাটেছি করে দাও মা গো তোমার মসজিদে বসে আমার যুবক বাবা উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ তাদের সিনেটা আপনি বলে দেন আল্লাহ যুবকদের মধ্যে সমাজ চালানোর ব্যবস্থা করে দেন আল্লাহ আমার এই যুবকদের মাধ্যমে সুন্নিয়ত কায়েম দায়েম করে দেন আল্লাহ তাদের মাধ্যমে এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ পরিশেষে আপনার তুমি দেখো তুমি জানো মাওলা আমরা নতুন গুনাহগার আমরাই আল্লাহ কার জন্য জানি জীবনের শেষ প্রোগ্রামে আল্লাহ যদি হয়ে যায় নবীজির নাম রেখে মরণ দিও না সেই নবীর দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায় সেই নবীর দেখলে গুনার কাটে গুনাহ কাটে না ওই নবীজির একটা বারের জন্য দেখা না আজকে মাহফিলের সভাপতি হযরত মাওলানা ফরহাদ রাজা নাম সুন্নি মানুষ আল্লাহ তার সিনা করে দাও আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ গৌসে আখেরে দিদারটা নসিব করো নবী দিদারটা নসিব করো ইয়া রাব্বুল আলামিন পরিশেষে আমরা প্রত্যেকে তোমার কুদরতি কদমে সবর হয়ে গেলাম মদিনাওয়ালার কালিমে তুমি আমাদের জামিনদার হয়ে যাও আর পরিশেষে আপনার আজরাইলের আগে আমার নবীজির চেহারা মোবারক আমাদের সামনে দাই করে আল্লাহ যেই নবী দেখলে মৃত্যুর যন্ত্রণা থাকবে না আল্লাহ একবার দিন দাঁড়ায় দেখাও দয়াল নবীজি তোমার
তোমায় পরার পরে আমি দেখব সবাই বলেন একবার দিদার দেখাও দয়ার নবীজি তোমায় পরার পরে আমি দেখব অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থ করুন আল্লাহ মসজিদের প্রতি অনেক সন্তান আপনি কবুল করুন আল্লাহ ওনাকে সামনে আজানের কামনা নসিব করুন আমরা হায়াতে বরকত দাও তোমার দিদার আমরা দেখব তোমার মন করিয়া আমরা দেখব মনের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দেখাও দয়াল নবীজি তোমায় পড়ার পরে আমি দেখব আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না ক্যান্সার রোগের মৃত্যু দিও না আগুন পানিতে মৃত্যু দিও না মরণ যদি দাও রমজানের 17 তারিখ 15 দিবসে মরণ দিও মরণ যদি দাও তোমার বন্ধুর মিলাদুন নবীটাকে মরণ দিও মরণ যদি দাও সুবহান নামাজের সিজদার মধ্যে মরণ দিও আর ওই নবীজির চেহারা মুবারক প্রত্যেকের সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে কালেমা জারি করায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।